আচ্ছা, যেটা বলতেছিলাম, এইখানে কি সরাসরি যে আপনার একটা ইয়া দেবে, স্প্রেডশিটের লিঙ্ক দিয়ে দিবে, তাদের হচ্ছে কি রিকমেন্ড থাকবে না থাকবে, কি লাগবে না লাগবে সেটা সরাসরি বলাই থাকবে, ঠিক আছে। তবে একটা জিনিস মাথায় রাখেন, ওইটা কি লাগবে, আর ওইখান থেকে একটা কোড দিয়ে দিবে, আপনার প্রোডাক্টের কোড। এটা প্রোডাক্টের কোড হচ্ছে এখানে আছে, এই যে এটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট কোড। এখানে কি দিবে, একটা স্প্রেডশিটের লিঙ্ক দিবে, স্প্রেডশিটের লিঙ্কে দুইটা শিট থাকবে। প্রথম শিটে থাকবে হচ্ছে প্রোডাক্টের এই যে ASIN, এটা থাকবে। আনালে পরে সরাসরি বলবে প্রোডাক্ট কোড, যেটাই থাকুক না কেন যেটা থাকবে, ঠিক আছে। এই প্রোডাক্ট কোড লিখে কি আপনার অ্যামাজনে ঢুকতে হবে, অ্যামাজনে ঢুকে প্রোডাক্ট সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রোডাক্ট আসবে। প্রোডাক্ট আসার পরে কি করবে, আপনি আবার কনফার্ম হবেন, কন্ট্রোল প্রেস করে আপনি প্রোডাক্টটা সার্চ করে দেখবেন যে এটা কি সেই প্রোডাক্ট কিনা। হ্যাঁ, এটি সেই প্রোডাক্ট। হওয়ার পরে কি করবেন, সরাসরি উপরে চলে আসবেন, স্ক্রল আপ করে সেকেন্ড শিটে ঢুকবেন। সেকেন্ড শিটে ঢোকার পর দেখবেন তাদের কি কি রিকোয়ারমেন্ট। তাদের রিকোয়ারমেন্টের প্রথমে থাকবে প্রোডাক্টের প্রোডাক্ট নেম, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রোডাক্টের নাম। এটা দিয়ে VPN সার্ভার দিতেছে নাকি, এটা দিয়ে থাকবে, এটা কপি করতে হবে। তারপর হচ্ছে রিভিউ, এখানে মাউস রাখবেন, রাখার পর হচ্ছে 4 স্টার মানে 5 স্টার কতগুলো আছে, 4 স্টার, 3 স্টার, 1 স্টার কতগুলো রিভিউ আছে এগুলো নিতে হবে। টোটাল রিভিউ কতগুলো আছে সেটাও নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি থাকবে, প্রোডাক্ট ডেসক্রিপশন, চোখ মুখ বন্ধ করে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে কপি করে এখানে পেস্ট করে দিবে। তারপর একটা ঘর থাকবে প্রোডাক্ট ইমেজের। দেখা গেছে কি প্রোডাক্ট টাইটেলের পরেও প্রোডাক্ট ইমেজের ঘর থাকতে পারে, সেই ক্ষেত্রে রাইট বাটন প্রেস করবেন, কপি এজ ইমেজ অ্যাড্রেস, এই লিঙ্ক কপি করে এক্সেল শিটে বসা দিবেন। স্প্রেডশিটের লিঙ্কে দেখেন এই যে ক্লিক করলে সরাসরি এই যে ছবি চলে আসছে। এইগুলো কি প্রোডাক্টের ইমেজের লিঙ্ক বসাতে হবে, ওইটা বসাই দিবেন। তারপর এখানে কি প্রোডাক্ট কনফিগারেশন, এখানে এখানে তো শুধু রাউটার আসছে, এটা তো তেমন কোনো কিছু দেখতেছি না। সিমোর এই দেখেন, এটি মনে হয় প্রোডাক্ট কনফিগারেশন। যাই হোক, এখানে দেখবেন প্রোডাক্টে কিছু ইনফরমেশন থাকবে, ঠিক আছে। ওই নামে একটা স্প্রেডশিট আর একটা কলাম থাকবে, কলামে ওইগুলো থাকবে। চোখ মুখ বন্ধ করে সিলেক্ট করবেন, কপি করবেন, হচ্ছে কাজ। তারপর কি প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট রিভিউ তো নেওয়া হয়েছে, আমাদের উপর কমেন্ট নিতে হবে। কমেন্ট কোথায় পাবেন, কমেন্ট পাবেন নিচে, এই যে দেখেন, এই যে এখান থেকে প্রোডাক্টের কমেন্ট শুরু হয়েছে। এইখান থেকে কি নিতে হবে, ইউজার নেম, কে এখানে ব্যাড রিভিউ দিছে না খারাপ রিভিউ দিছে সেটা নিতে হবে। তারপর হচ্ছে কি সে কত স্টার রিভিউ দিছে সেটা নিতে হবে। তারপর কি এই যেখানে যেটা ছিল কমেন্ট, এটা চোখ মুখ বন্ধ করে সিলেক্ট করে কপি করে নিয়ে যাবেন। আর এখানে সব কমেন্ট নিয়ে লাগবে না, এখান থেকে বলেই দিবে আপনার ক্লায়েন্টের স্প্রেডশিটে লিঙ্ক দেওয়া থাকবে, নাহলে পরে একটা শর্ট ভিডিও ফুটেজ দেওয়া থাকবে, বলে দিবে যে আপনার কোন রিভিউ গুলো নিতে হবে, টপ 5 নিতে হবে, টপ 4 নিতে হবে, কি নিতে হবে না নিবে। তারপর হচ্ছে কতগুলো নিতে হবে, এটা সব ডিটেলস বলে দেওয়া থাকবে, ঠিক কতগুলো কি আপনার কপি করে নিতে হবে। আর যদি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিয়ে দেয় সেক্ষেত্রে মনে করেন কপাল পুড়ে গেছে, কারণ দেখা গেছে এখানে টোটাল কতগুলো রিভিউ আছে। মোস্ট রিসেন্ট টপ রিভিউ 2018 সালে দেখাইতেছে, টপ দেখাইতেছে একটা। এখানে যদি মনে করেন 20,000 22,000 রিভিউ থাকে, সেক্ষেত্রে মনে করেন আপনার সব রিভিউ নিতে হবে। এরকম কি কপি পেস্ট করে, যদি 1,000 থাকে সেক্ষেত্রে 1,000 আপনার কি কপি পেস্ট করে নিতে হবে। এটি কিসের ফাইল? না, এটা আপনি দেখতেছেন আর কি, নতুন যে দিছে মিটে। ও এই যে হোয়াইট এইটা হচ্ছে আঁকাকি করার জন্য, সমস্যা না, আঁকাকি করবেন ব্যাকলিংকের ক্লাসে, কেউ আঁকাকি করতে হয়। এই যে একজন, এই যে একজন এর থেকে ব্যাকলিং দিতে হবে, ওর থেকে তার ব্যাকলিং দিতে হবে, এটা আমরা পরে দেখবেন। ওয়েব 2.0, ঠিক আছে, ওয়েব 2.0। এইভাবে কি, এইভাবে হচ্ছে কি আমার প্রোডাক্টের যে রিভিউ গুলো থাকবে সেইগুলো নিতে হবে। এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্লায়েন্ট কি চাইতেছে তার উপরে, কতগুলা রিভিউ চাইতেছে। আর সব থেকে হচ্ছে মানে ঝামেলা হবে কোনটা, ঝামেলা হচ্ছে এখানে যে ক্লায়েন্ট যে আপনার যে নাম্বারটা দিয়ে দেবে প্রোডাক্টের, যে সিরিয়াল নাম্বার অর্থাৎ প্রোডাক্ট নাম্বার, এই যেটা, এইটা খুঁজে বের করতে অনেক সময় প্রবলেম হবে। তার কারণ হচ্ছে দেখা যায় এখানে যে প্রোডাক্ট গুলো দেয়
সেই প্রোডাক্টগুলো আসে অ্যামাজন সার্চ করলে পাওয়া যায় না। আমি সরাসরি অ্যামাজনে ক্লিক করে যে আমার প্রোডাক্টের নাম ছিল এটা লিখে সার্চ দিই, দেখেন এই যে আমার প্রোডাক্ট আসছে, কি প্রোডাক্ট কোড লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে প্রোডাক্টটা চলে আসছে। অনেক সময় সার্চ দিলে প্রোডাক্টটা পাওয়া যাবে না। দেখেন এখানে রিভিউ আছে 49,297, 49,300। এরকম কি প্রোডাক্ট লিখে সার্চ করলে পাওয়া যায় না। এই কোড লিখে সার্চ করে না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে একটাই, আপনাদের অ্যামাজন মার্কেটিং এ মানে অ্যামাজনের রিলেটেড যে কাজগুলো থাকবে, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট লিস্টেড, এই হচ্ছে প্রোডাক্ট লিস্টের কাজ, ঠিক আছে। এই কাজগুলো থেকে লিঙ্কগুলো না পাওয়ার কারণে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে তারা যখন এই প্রোডাক্টগুলো নেয়, ইনফরমেশনগুলো নেয়, তখন দেখা যায় অনেক ইনফরমেশন মিসিং হয়ে যায়। যার কারণে অনেক সময় দেখা যায় কি, আমরা যখন অ্যামাজন থেকে প্রোডাক্ট লিস্টিং কিংবা প্রোডাক্ট রিভিউর ইনফরমেশনগুলো কালেক্ট করি, তখন দেখা যায় যে এইটি লিখে সার্চ করলে পরে প্রোডাক্ট আইডি কিংবা প্রোডাক্ট নেম কিংবা প্রোডাক্ট কোড এটি লিখে সার্চ করলে অ্যামাজনে পাওয়া যায় না। ফাইবার বলতেছি, এখানে ইনফরমেশন গুলো পাওয়া যায় না। আপনারা চাইলে পরে এরকম বানায় রাখতে পারেন, কিংবা সরাসরি আপনার ক্লায়েন্ট আপনাকে স্প্রেডশিটের লিঙ্ক দিয়ে দিতে পারে, কিংবা স্প্রেডশিটের লিঙ্ক না দিলেও সে আপনাকে বলে দিবে যে তার কি কি ইনফরমেশন লাগবে স্টেপ বাই স্টেপ, প্রোডাক্টের নাম, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট রিভিউ ইত্যাদি ইত্যাদি। এটি হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং। আবার যদি বলেন যে অ্যামাজনের ডাটা এন্ট্রি, হ্যাঁ এটা বলতে পারেন। অ্যামাজনের ডাটা এন্ট্রি কি, অ্যামাজনের একটা প্রোডাক্টের সম্পূর্ণ ইনফরমেশন কালেক্ট করা। একটা ইনফরমেশন হতে পারে, কিংবা বলে দিল আমার এই রিলেটেড 10 থেকে 15টা টপ যেগুলো রিভিউ আছে। এই যে অ্যামাজন যে রাউটার বিক্রি করতেছে এখন, সে তো একমাত্র পাপিষ্ট বান্দা না যে ইনি একমাত্র স্টোর যে কোনো অ্যামাজনের রাউটার সেল করতেছে। এই মডেলের রাউটার কি আরো অনেকেই সেল করতে পারে অ্যামাজনে। সে যে একাই সেল করতেছে অ্যামাজন মার্কেট প্লেসে তা তো না, আরো অনেকগুলো কোম্পানি, আরো অনেকগুলো অনলাইন স্টোর সেল করতেছে। সেক্ষেত্রে বলতে পারো আমার টপ যারা বেশি সেল করছে, কিংবা টপ রিলেটেড যে সমস্ত অনলাইন স্টোর যারা সেল করছে, তাদের ইনফরমেশন গুলো কি করতে হবে, কালেক্ট করতে হবে, এবং তাদের প্রোডাক্ট গুলো আমার কালেক্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কালেক্ট করে দেবেন, এটা সম্পূর্ণ বাইরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই হচ্ছে অ্যামাজন। আর অ্যামাজনেও কিন্তু মাইক্রো ওয়ার্কার্স এর মতো একটা সাইট আছে, অ্যামাজনের একটা সাইট। অ্যামাজনে কি করুন নাকি আপনারা মাইক্রো ওয়ার্কার্স এর কাজ? আবার যদি বলেন তাহলে পরে বলবো অ্যামাজনের। না ভাই, ভাই কয়েছে প্যারা। বা অ্যামাজনেও কিন্তু মাইক্রো সাইট আছে, ওইখানেও কিন্তু মাইক্রো ওয়ার্কার্স এর মতো 1 সেন্ট 2 সেন্ট মাইক্রো ওয়ার্কার্স সর্বোচ্চ মনে করেন $1 পাওয়া যায়, কিন্তু অ্যামাজনে ওটা নাই। এটা কি মাইক্রো ওয়ার্কার্স এর চেয়ে সহজ? না ভাই, মাইক্রো ওয়ার্কার্স এর থেকে সহজ না, একটু জটিল, কিন্তু বুঝলে পরে কাজ করতে পারবেন। তাইলে তো দেখা দিতে পারে। কিন্তু বা সমস্যা পেমেন্ট মেথড নিয়ে, আপনার পেপার লাগবে। ও, তাইলে আর কি কেলাম নাই। আপনার এখানে পেমেন্ট শুরু সর্বনিম্ন 1 সেন্টের থেকে। মাইক্রো ওয়ার্কার্স কিন্তু আমাদের 1 সেন্টের কোনো পেমেন্ট ছিল না, সর্বনিম্ন গেলে পরে 3 সেন্ট ছিল। বাট এখানে পেমেন্ট শুরু 1 সেন্ট থেকে, অ্যামাজন হিটস, ঠিক আছে, এখান থেকে। ভাই $15 যে উইথড্র দিছি মাইক্রো ওয়ার্কে, এখন তো আসে নাম গন্ধই নাই। আরে ভাই 2 মাস 3 মাস পর মাইক্রো ওয়ার্কার্স থেকে পেমেন্ট এখন দেয় না, ব্লক হয়ে গেছে। বাংলাদেশ থেকে যে পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয়েছে আর যে পরিমাণ উইথড্র রিকোয়েস্ট পাঠানো হয়েছে, অনেকে দেখা যায় 3 মাস 4 মাস পর পর ওই যে ওই আপনি যে সাপোর্ট যে মেল পাঠাইছেন সেটা রিপ্লাই আমি তো পাঠাইছি, আমারটাও তো এখন আসে নাই। আমি তো আমরা প্রতিদিন একটা করে পাঠাই, সকালে একটা রাত্রে একটা। ওই মিয়া কি করেন, এত পরে আসবে না ভাই, এরকম করেন না, ম্যানিপুলেশন করতেছেন নাকি আপনি বসে বসে, আসবে না। শূন্যবার মেল দেখতে দেখতে হয়তো আর একটা এক্সট্রা দিয়ে দিতে পারে, $15 জায়গায় $30 দিয়ে দিবে। হ্যাঁ, বলবো যে প্রতিদিন রিকোয়েস্ট পাঠাইতেছে এই জন্য। হ্যাঁ, আবার চাইলে পরে অ্যামাজনের কোনো প্রোডাক্ট নিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যামাজনের সাইট আছে, আমাদের যেমন দারাজে আছে, এরকম সেরকম কি আমাদের অ্যামাজনেও আছে। অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয়, সেম টু সেম। একটা প্রোডাক্ট নেবেন, ওটি কি আপনার যারা অ্যাফিলিয়েটর আছে তারা আপনাকে দিয়ে দেবে। ফাইবারে যা সুজাস গিগ দিবেন, অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং দেখবেন আপনার ক্লায়েন্টের নক দিতে সরাসরি। আচ্ছা, এইটা পছন্দ হয়েছে, 32 GB সানডিক্স। আচ্ছা, চিপ কার্ড দেখেন, এই চিপ কার্ডের কি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হবে, আপনার সরাসরি আপনাদের যে ব্লগ আছে, ব্লগার, কিংবা যদি কারো সরাসরি ডোমেইন হোস্টিং থাকে, আর নাহলে পরে কি ফাইবার বলতেছি ফ্রম পোস্টিং,
কি করবেন, এইখান থেকে সম্পূর্ণ ইনফরমেশন কপি করবেন, ব্লগারে ঢুকবেন, ব্লগারে ঢুকে যে পোস্ট করতে হয় ফ্রম পোস্টিংও সেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে সেরকম পোস্ট করবেন, পোস্ট করার পরে লিঙ্কগুলো কি ক্লায়েন্টকে দিবেন, তারপর সে ক্লায়েন্টকে দিবেন এই লিঙ্কগুলো, তারপর সে ওই জায়গার কি হাইপার লিঙ্কগুলো কি করবেন ওয়েব ওয়েব 2.0 মতো আর কি ব্যাক লিঙ্কের মতো যায় যায় কি যাদের ব্লগ স্পট আছে, যে বিভিন্ন ওয়েবসাইট আছে, তারপর সে বিভিন্ন ক্লায়েন্টরা থাকে, ওদের এখানে যে মানে কপি পেস্ট করে বসাতে দিয়ে আসবেন, তাহলে পরে কি আপনি প্রোডাক্টের সেল পাবেন। আর কত পার্সেন্ট হারে সেল দিতেছে, মানে কত পার্সেন্ট, মানে একটা প্রোডাক্ট সেল করলে কত পার্সেন্ট করে কমিশন দিবে, সেটা আপনি শুনে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর অবশ্যই 100% গ্যারান্টি দিতে হবে। গতকাল একজন ফোন দিছিল আমারই, বলে যে ভাই আমার একজন ক্লায়েন্ট নক দিছে, শুধু তাকে না আমারও মাঝে মাঝে কয়েকজন নক দেয়, আমি কাজ করি না। তার কারণ কি, এখানে কোনো সেল গ্যারান্টি নাই। সাপোজ শূন্য ভাই আমার নক দিছে, ওনার কোম্পানির কি বললো যে আমার একটা প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা কি করতে হবে, সেল করে দিতে হবে, সেল করে দিলে পরে কি আমি আপনার কমিশন দেবো। সাপোজ আমি মার্কেটিং করতেছি, ব্যাকলিং বিভিন্ন জায়গায় দিতেছি, যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং অবশ্যই মার্কেটিং করতে হবে, আমার যে প্রোডাক্ট আছে সেটা কি জানাই তবে। আমি বিভিন্ন প্রসেসে মার্কেটিং করতেছি, কিংবা সরাসরি ফেক পেপাল কার্ড, মানে ওই যে আমরা যেরকম কি বলে ওই ক্যানভা প্রিমিয়াম করছিলাম মনে আছে, দিন দিয়ে পেপালেরও বিন আছে, পেপাল অ্যাকাউন্টের দিন দিয়ে কি পেপাল অ্যাকাউন্ট গুলো চেক করছি, চেক করার পরে কি করছি, ওই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে কি করলাম আমরা সরাসরি গুগল অ্যাডওয়ার্ডে বুস্ট করলাম। ওটা সর্বনিম্ন আপনার $9 থেকে $11 পর্যন্ত করা যায়। ক্যানভাতে যেমন কি আমরা ওই যে ক্যানভা কিনে নিচ্ছি $9-10 দিয়ে, পেপালও আলাদা দিন থাকে। গুগল অ্যাডওয়ার্ডে, গুগলে যে সমস্ত অ্যাড গুলো দেয়, আচ্ছা ফাইবার, আমরা এই অ্যাড গুলো রান করতে পারবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য এইগুলা দিয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট ওয়ান টাইম, এটা হচ্ছে প্রবলেম। সেই ক্ষেত্রে যদি একটা প্রোডাক্টের সরাসরি ইলিগাল ভাবে আমরা প্রোডাক্ট প্রমোশন করি অ্যাফিলিয়েট মার্কেটিং এর, সেক্ষেত্রে কি আমার একটা ফোন লাগবে, আমার বোনের একটা লাগবে, ভাইয়ের একটা লাগবে, বাবার লাগবে, মার লাগবে, বন্ধু বান্ধব যারা আছে সবার ফোন থেকে কি বুস্ট করতে হবে আলাদা আলাদা, ওয়ান ডিভাইস ওয়ান অ্যাকাউন্ট করে। আর প্রতিবারে কি ওই যে বুস্টিং এর জন্য $11 $9 $11 $9 করে কাটবে, মানে আপনার ওই পেপালের বিন ফেক পেপাল কার্ড থেকে যতটুকু কাটা সম্ভব ওইভাবে কেটে নিবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রবলেম। আর একটা প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আমি যে মার্কেটিং করে দিলাম, সাপোজ শূন্য ভাই বললো যে হ্যাঁ সেল হয়েছে, সেল হয়েছে 5টা, উনি এসে বললো একটা, তখন কিন্তু আমার করার কিছু নাই। আর উনি যদি কনফিডেন্সিয়াল রাখে সবকিছু, তাহলে তো কোনো অপশনই নাই। অনেক সময় কি থাকে, সরাসরি ক্লায়েন্টরা আপনাকে বলেই দেয় যে ওয়েবসাইটের অ্যাকাউন্ট করে দিলাম, আপনার এখানে কতগুলো সেল হয়েছে না হয়েছে সেটা আপনি নিজে দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন সরাসরি ডাইরেক্ট ক্লায়েন্ট পান, আর যদি থার্ড পার্টি ক্লায়েন্ট মানে ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এই সমস্ত সিটার কান্ট্রির অ্যাফিলিয়েট মার্কেটরকে পান, দেখবেন তার ডাইরেক্ট কি দিচ্ছে, আপনার এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবে। হ্যালো সেলার, পেয়ে গেলাম, বলবো যে অ্যাফিলিয়েট, তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং করো, এই যে আমার প্রোডাক্ট লিংক এড্রেসে অ্যাফিলিয়েট মার্কেটিং করে দিয়ে দেবো, তোমার প্রতি সেলে আমি 5% 10% করে কমিশন দিব। আরো কি কমিশন দেখাবে, কমিশনের গ্রাফ দেখাবে, এইভাবে এইভাবে কমিশন হবে, এইভাবে এইভাবে করবেন, আপনি মাসে দেখবেন $1500-2000 ইনকাম করতেছেন। সারা মাস ধরে খাটনি করার পর দেখবেন একটা সেল হইতেছে না, তখন আপনি হতাশ ডিপ্রেশনে চলে যাবেন, তাছাড়া কিছু করা থাকবে না। এর মাঝখানে যদি সেল টেল হয়ে থাকে, সেক্ষেত্রে যদি ভালো ক্লায়েন্ট হয়, মানে যেটা বললাম ডাইরেক্ট ক্লায়েন্ট, সরাসরি যার ওয়েবসাইট, যে সরাসরি মার্কেটিং করাইতেছে, সে যদি করে সেক্ষেত্রে কি আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে, বলবে যে এখান থেকে অ্যাকাউন্ট করেন। আমরা যেমন কি ফেসবুক চালাই, ফেসবুকে কি হয়েছে, আমরা সরাসরি সাইন আপ করতেছি, সাইন আপ করার পরে কি আমাদের একটা অ্যাকাউন্ট থাকতেছে, ওই অ্যাকাউন্ট থেকে আমরা সবকিছু দেখতে পারতেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, এই করছি সেই করছি, ঠিক সেরকমই কি আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে দিবে, ওই অ্যাকাউন্টের থ্রুতে আপনি দেখতে পারবেন আপনার যেগুলো আর কি মানে মার্কেটিং করতেছেন ওইখান থেকে কি সেল আসছে কয়টা, কিংবা সেল হয়েছে কি হয় নাই, কিংবা আপনি যে লিঙ্ক গুলো দিচ্ছেন ওই লিঙ্কে কোনো অডিয়েন্স কিংবা কোনো ট্রাফিক আসছে কিনা, ক্লিক করছে কিনা, ক্লিক কোন জাতি করছে, কোন ব্রাউজার থেকে করছে, কোন দেশ থেকে করছে, কোন অ্যাপ অ্যাড্রেস থেকে করছে, সব A to Z ইনফরমেশন চলে আসবে। বুঝতে পারছেন? এটা যদি ডাইরেক্ট ক্লায়েন্ট দেয়। আর যদি ডাইরেক্ট ক্লায়েন্ট না দেয়, যদি আমার মতো লিঙ্ক দেয়, হ্যালো সেলার, ডিয়ার সেলার, আপনি মাস শেষে এত টাকা ইনকাম করতে পারবেন এইভাবে এইভাবে এইভাবে, তাহলে পরে মনে করেন ফাঁসে গেছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে থাকবেন, দেখবেন 10টা সেল হলে পরে এসে বলবে হ্যাঁ ডিয়ার সেলার আপনি একটা সেল করছেন, এই যে কমিশন। কিভাবে নেবেন? পেপাল অ্যাড্রেস দেন,
এই জন্য কি অ্যাফিলিয়েট মার্কেটিং রিস্ক। আর সব থেকে ভালো হয় কি নিজে একটা ডোমেন হোস্টিং কিনে নিয়ে সরাসরি অ্যামাজনে চলে আসবেন, নিজে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পর এখান থেকে নিজে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন। অবশ্যই অ্যামাজনে কিছু নির্দিষ্ট টাইম দেওয়া আছে। আপনার 2 মাসের মধ্যে 60টা না 60টা সেল করতে হতো, এখন কটা করে জানি না। 2 মাসের মধ্যে কি করতে হবে, মানে আগের রুলস এর কথা বলতেছি, 2018-19-এর দিকে। আপনার 2 মাসের ভিতর কি করতে হয়, 60টা প্রোডাক্ট সেল করতে হয়। সেল করলে পরে কি আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে সাকসেস, আপনার এখানে অ্যাকাউন্ট থাকবে। 2 মাসের ভিতর যদি 60টা প্রোডাক্ট সেল করতে না পারেন, সেক্ষেত্রে কি আপনার অ্যাকাউন্ট থাকবে না, ওটা ডাইরেক্ট ব্যান করে দিবে আপনার। আর ওই যখন তার ওই জামানায় মার্কেটিং মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতো, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কি করে, নিজেরা কিনা বেচা করে, কিনা বেচা করে অ্যাকাউন্ট টিকা রাখে। অনেকে যেমন কি, আমরা যেমন অনেক আইটি প্রতিষ্ঠান রেডিপি থেকেও করাই, আমিও অনেক বলছি হতাশ, বলে ভাই ফাইবারের অর্ডার নেই, আমি সেক্ষেত্রে বলি যে আপনি রিভিউ কিনে নেন, রিভিউ কিনে দেখেন কোনো লাভ হয় কিনা। সেক্ষেত্রে এটি কি পেড প্রমোশনের মতো এগুলো ফাইবার, ঠিক ওইরকমই। কি করে তখন কি নিজের মধ্যে কেনা বেচা করে তারপর হচ্ছে কি অ্যাকাউন্ট টিকে রাখে, কি জন্য টিকে রাখে, যে অদূর ভবিষ্যতে কি কোনো না কোনো এক সময় যায় সেল হবে। বিষয়টা হচ্ছে এরকম। যখন কেউ একজন কিনলে পর অবশ্যই রিভিউ দিবে, যখন দেখবে যে না কেনা বেচা করছি, রিভিউ আছে, তার মানে এর দেখি এ খুব ট্রাস্টেড, এর এখান থেকে বেচা কিনা করা যায়। তো সেক্ষেত্রে কি আপনার ওই ফিউচার চিন্তা ভাবনা করে একটা ইনভেস্ট করলে পরে দেখা যাচ্ছে কি অদূর ভবিষ্যতে সেল হইতেও পারে। শুধুমাত্র এই কারণে কি তখন হচ্ছে কিনা বেচা করা লাগতো, নিজেদের মধ্যে সেল করতে না পারলে নিজেদের মধ্যে কিনা বেচা করতে হতো। এখন অ্যামাজনের কি রুলস আছে ভাই আমি জানি না, কারণ আমি অ্যাফিলিয়েট মার্কেটও না, আর আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করিও না, এটা খুব ঝামেলার পেন দেয় ব্যাপার। এখানে ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে কি আপনার বুস্ট করতে হবে, বুস্ট না করলে পরে সেল আসবে না। দেখা যাচ্ছে বুস্ট করলে 2-3টে সেল আসে, নাহলে পরে সেল আসে না। খুবই প্যারাদায়ক ব্যাপার। ওই যে ব্লয় এর আগে সম্ভবত দেখাইছিল অ্যাফিলিয়েট মার্কেটিং, ওর ফেসবুক কতগুলো পেজ আছে, কত লাইক ফলোয়ার আছে, এরকম কি আপনাদের ফ্যান ফলোয়ার থাকতে হবে আলাদা আলাদা নিশের উপর কি আলাদা আলাদা ফেসবুক পেজ থাকবে, ওই রিলেটেড অডিয়েন্স টার্গেট করে বুস্ট করতে হবে, মার্কেটিং করতে হবে, সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানাতে হবে, সুন্দর সুন্দর ইমেজ আপলোড করতে হবে, এই ব্যবস্থা অ্যাফিলিয়েট মার্কেটিং করে। যতটা নাকি ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তার থেকেও প্যারাদার কাজ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সেল না আসলে কিন্তু কমিশন নাই। আর আমরা ফাইবারে গিগদের আসলে একটা অর্ডার আসলে বলা যায় যে না, একটা অর্ডার কমপ্লিট করলে পরে হয়তো কি যদি আমি কমপ্লিট করতে পারি সেক্ষেত্রে পেমেন্ট আসবে, তারপরেও কিন্তু সিওরিটি না। আমি সম্পূর্ণ কাজ করে দিচ্ছি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হলে পরে কি করে ম্যাক্সিমাম টাইমে করে অর্ডার ক্যান্সেল করে দিয়ে চলে যায়। আর নাহলে পরে ক্লায়েন্ট এত প্যারা দেয়, মাঝে মাঝে কি বিরক্ত হয়ে সেলাররা কি করে নিজেই অর্ডার ক্যান্সেল করে দেয়, যে না আমি আর পারতেছি না এর সাথে, তখন কি নিজে থেকে অর্ডার ক্যান্সেল করে দেয়। সো তারপরে কিন্তু রিস্ক থাকে যার অ্যাফিলিয়েট। কি রে ভাই, কান্নাকাটি শুরু করে দিলা নাকি তুমি চ্যাট বক্সে আবার? আর অ্যাফিলিয়েট মার্কেটে কি তার থেকেও পেন ভাই, সেল নেওয়ার পরে কিন্তু কোনো কমিশন নাই। যদি সরাসরি ডাইরেক্ট ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা আপনি সবকিছু দেখতে পারবেন, মনিটরিং করতে পারতেছেন। আর থার্ড পার্টির কাছ থেকে নিলে পরে কিন্তু ভাই প্রবলেম, কিভাবে কি হইতেছে না হইতেছে আপনি নিজে কিছু বুঝতে পারবেন না, কি সাকসেস হয়েছেন না হয়েছেন সেটার কোনো ইনফরমেশন পাবেন না। সো যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তারা একটু কেয়ারফুলি থাকবেন করার আগে। কি সবাই বুঝতে পারছেন নাকি? বুঝছি ভাই। বুঝছি, আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং করার স্বপ্ন ঠিক আছে সবার। দরকার নাই ভাই। না ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং তো ইনকাম বেশি, অনেক ইনকাম। কেন বেশি ভাই? হ্যাঁ এরাও বেশি, ঠিক আছে।
এই দেখেন এখান থেকে কোন কোন পেপাল অ্যাকাউন্ট ভ্যালিড ইনভ্যালিড এই সব এখানে আসবে। এগুলো হচ্ছে ভাই খুবই প্যারাদায়ক পেইনদায়ক কাজ। মানে ক্যানভা থেকে যতটা শর্টকাটে মনে করেন বের করা যায় আইপি সরি যে পিন গুলা মানে কার্ড নাম্বার গুলা এই পেপার আর অনেক প্যারাদায়ক। দেখেন ম্যাক্সিমামই কিন্তু ডাই করা ডেট, যে করা লাইভ আছে এই করা দিয়ে মনে করেন কাজ চালানো যাবে। আচ্ছা যাই হোক, এখন আমি ডিফেন্ডার চালু করে দিতেছি, ক্যান্সেল। আচ্ছা ভাই, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না করলে পরে বলেন, না করলে না থাকলে পরে বলেন, আপনারা কিছু বলেন আমি শুনি। আর হ্যাঁ ভাই সেফুল ভাই। ভাই ওই যে ওয়েব 2.0 এটা কি কোনো নাকি হচ্ছে? না না, ওয়েব 2.0 হচ্ছে আপনার ব্যাকলিংক। ও আমরা যে হাইপার লিঙ্ক গুলা করি না ওটাকে ওয়েব 2.0 বলে। এ দেখেন এটি আবার ব্যাকলিংক। এই দেখছেন ওয়েব 2.0 ব্যাকলিংক, ওয়েব 2.0, ওয়েব 2.0 ব্যাকলিংক। ব্যাকলিংকে কিন্তু ভরপুর কামায়। ওই যে কয়েকটা গিগ দেখলাম যে আপনার ব্যাকলিংক ক্রিয়েট করবে 150টা হ্যাঁ এরকম সেটাই বললাম, $10। ব্যাকলিংকে ভরপুর কামায়। ওগুলার ক্ষেত্রে ব্যাকলিংকটা কিভাবে? দেখেন এই যে আমাদের আপা চিনি নাকি, এগুলা কিন্তু সবই ওয়েব 2.0 কাজ। ব্যাকলিংক 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 হচ্ছে আমরা সহজ সরল ভাষায় বলি। দেখা গেছে অনেক সময় দেখেন অনেকে এসে বলবে লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে ব্যাকলিংক, ওয়েব 2.0, যে লাও সেই কত যে কত সেই লাও, ঠিক আছে। ক্লায়েন্ট অনেক সময় সে এক এক সময় এক একজন এক এক রকমের কথা বলে। সো কারো কোনো কথায় কনফিউশনে পড়বেন না। লিঙ্ক বিল্ডিং, ওয়েব 2.0, ব্যাকলিংক সবই এক। আমি একটু দেখি একটা একটা করে। আই উইল ডু ওয়েব 2.0। এখানে ডট ব্যান অ্যাকাউন্ট কি ফাইবারে আমরা যে টাইটেল থেকে টাইটেলে কোনো ফুল স্টপ বসাতে পারি না, যার কারণে এখানে ডট পয়েন্ট নাই, কি দিছে ওয়েব 2.0। এটা মানে হচ্ছে 2.0 ব্যাকলিংক ম্যানুয়ালি করবে। মাত্র 20টা ডু ফলো নো ফলো দিবে। আচ্ছা খালি তো ডু ফলো, দেন ডু ফলো ব্যাকলিংক ফ্রম ব্লগ। এটা কি দিবে শুধুমাত্র ব্লগ স্পটে মারবে। কোথায় দিবে? শুধু ব্লগ স্পট। আপনার কি ব্লগ অ্যাকাউন্ট করছিলেন বা আপনাদের ব্লগার দেখাইছিলাম কিন্তু আপনারা ব্লগার করেন নাই, এই জন্য আমি ব্যাকলিংক নিয়ে মাথা কামাইতেছি না। ব্লগার যদি করতেন তারপরে ব্যাকলিংক দেখাতাম। ব্যাকলিংকে অনেক ইনকাম। যদি অর্ডার পান দেখেন এই যে 2 অর্ডার যদি দিলাম $5 করে, কি বলছি মাত্র 20টা ডু ফলো ব্যাকলিংক করতে হবে। কি মানে ব্যাকলিংকের ক্লাস অনেকদিন দেখাবেন আমি বলতেছি। মাত্র কি 20টা ব্লগার থাকবে, মাত্র 20টা ব্লগারে যে একটু কাজ কাজ করতে হবে। এক একটা ব্লগারে কাজ করতে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এর বেশি সময় নেই, মাত্র 3 মিনিট। আপনি যদি একদম নেট স্পিড স্লো থাকে তাহলে পরে 5 মিনিট ধরতে পারি একটা কাজ করার জন্য। আপনি যদি আরেকটা লেভেলের লিজেন্ড হয়ে থাকেন, মানে এই যে নোটপ্যাডে যারা কপি পেস্টার, আমরা কি করি দেখা গেছে একই কাজ ওই যেমন ফাইবারে বাই রিকোয়েস্টের সময় ম্যাক্সিমাম করি সরাসরি ডকে না পরে নোটপ্যাড কিংবা এমএস ওয়ার্ডে সব আগে থেকেই টাইটেল মানে কি লিখতে হবে বাই রিকোয়েস্ট রেডি করে, বাই রিকোয়েস্ট আছে কপি পেস্ট করে মাই দিয়ে, ঠিক এই কাজই। ব্যাকলিংকের যে ক্রাইটেরিয়া আছে আমরা এগুলো রেডি করে রাখবো। ক্লায়েন্টের ইনফরমেশন যে জাস্ট কি করবো, সিলেক্ট করবো, কন্ট্রোল সি ঢুকবো, কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, পোস্ট করার পর ওই ব্লগের লিঙ্কটা নিয়ে নোট করে রাখি দেবো, এটি ডেলিভারি দিয়ে দেবো, কাজ শেষ। এই 2.0 দেখেন মাত্র 20টা ব্লগারে কি করতে হবে দিতে হবে। 20টা ব্লগারে দিতে গেলে সর্বোচ্চ আপনি ধরলাম 3-5 মিনিট আচ্ছা ধরেন 1 ঘন্টায় কিংবা 5 ঘন্টায় ধরলাম সাপোজ। 20টা ব্লগের আপনার পোস্ট করতে মানে ব্যাকলিংক দিতে মাত্র 5 ঘন্টা সময় লাগবে। 5 ঘন্টা আপনি $5 পেতেছেন, কিন্তু আপনার 1 ঘন্টা লাগবে না, আপনি আধা ঘন্টার ভিতরে শেষ করে দিতে পারবেন।
তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখি মাত্র 45টা, এখানে কি 25টা বাড়ছে, বেশি কিন্তু দেয় নাই। আর প্রিমিয়াম প্যাকেজ আছে 60টা, $20। ওরা কিন্তু দুইটা রানিং আছে। তারপর কি দিছে এখানে ক্যাটাগরির মধ্যে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি ওই যে 20টা ব্লগার অ্যাকাউন্ট খুলে 20টা অ্যাকাউন্টে পোস্ট করতে হবে? না না ভাই, আপনি আপনার 20টা ব্লগার অ্যাকাউন্ট খুলবে না, আপনার এরকম 20 জনের ব্লগার লাগবে। সমস্যা নাই, সাইট আছে, ওইখানে গেলে পরে সবার ব্লগারই পাওয়া যায়। এই জন্য বলছিলাম সবাই ব্লগারে পোস্ট করেন, ব্লগগুলো র্যাঙ্কে আনেন, অ্যাটলিস্ট ইন্ডেক্স, তারপর হচ্ছে মানে ওই যে সাইট ম্যাপ ইন্ডেক্স করলে পরে এগুলো আসবে। আপনার ব্লগারটা যখন মোটামুটি একটা ভালো পজিশনে যাবে, তখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে? আর যখন অ্যাডসেন্স থাকবে, তারপর অ্যাডসেন্স না থাকলে সমস্যা না, যখন ভালো র্যাঙ্কিং পাবেন আপনার ব্লগারদের, তখন দেখবেন আপনার সবাই ব্যাকলিং দিতেছে আপনার ব্লগারে। আর যখন র্যাঙ্কিং দিবে, তখন দেখবেন আপনিও মনে করেন আপনার এইখানে নিজেই র্যাঙ্কিং মানে এই যে ব্যাকলিং দিতে পারবেন। তাছাড়া যারা দিতেছে তাদের ওইখানে যেহেতু আপনি ব্যাকলিং দিবেন, সমস্যা তো নাই। ব্যাকলিং নিয়ে একদম অনেকদিন বলবেন ডিটেলসে। দেখেন আমি বলতেছি ব্যাকলিং এর কাজগুলা, বললাম না কাজ কম কিন্তু ইনকাম ভরপুর। কি সে গিগের থামলাইন কি কি দিছে, ওয়েলকাম টু মাই গিগ। এই দেখেন এদিকে এই সাইট আছে ফ্রম পোস্টিং, এটা কোনো ব্লগার না। আচ্ছা সরাসরি ইমেজ দিছে, এই যে এটা হচ্ছে কি একজনের ওয়েবসাইট। হ্যাঁ ফ্রম পোস্টিং ব্যাকলিংক, হ্যাঁ ঠিক আছে। বাট পোস্ট করার পর দেখবেন ওই পোস্টের নিচে কমেন্ট থাকে, ওই কমেন্ট যেটা থাকে ওইটাই হচ্ছে ব্যাকলিংক। সমস্যা নেই, ডিটেলসে দেখাবানি, টেনশন নিন না, আমি বলতেছি। দরকার পড়ে আপনাদের বুধবারে দেখাবানি, ব্যাকলিংকের বেসিক বুঝাবানি, তারপরে শনিবারে যে ব্যাকলিংক নিয়ে আলোচনা করবানি। ছোট ছোট কাজ আছে ভাই, আপনার মার্কেট প্লেসে কাজ করার জন্য আমার জ্ঞান নিয়ে বুঝতে হবে তা না, ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো করলেই পর আপনি ইনকাম করতে পারবেন অনেক। আচ্ছা ইমেজ নষ্ট হয়ে গেছে, এই দেখেন কি সব দিয়ে রাখছি। তারপর সেখানে বলছে সুপার ওয়েব 2.0 ব্যাকলিংক ফ্রম হাই কোয়ালিটি হাই অথরিটি ইউনিক ডোমেন। তারপর 100% ইউনিক আর্টিকেল উইল বি সাবমিটেড টু ইউর কিওয়ার্ড অ্যান্ড লিঙ্ক। দেখছেন এখানে কি বলছে, লিঙ্ক আর কিওয়ার্ড। তারপর হচ্ছে হাই ডোমেন অথরিটি DA60 আপ। আচ্ছা ডিএপি কি দেখাচ্ছিলাম, ডোমেন অথরিটি, পেজ অথরিটি। কি আবার ভাই কথা বলেন, মিউট করেন একজন। আমি কি ডিএপি এর ক্লাস দেখাইছিলাম? ডোমেন অথরিটি কি, পেজ অথরিটি? না ভাই দেখার নাই। আচ্ছা এটা আবার কি ভাই? এটা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে থাকে। কিওয়ার্ড রিসার্চ তো কি দেখাইছিলাম, খালি কিওয়ার্ড দেখাইছি ভাই। কিওয়ার্ড রিসার্চের ক্লাস কিন্তু অনেক বড়। আবার ভাই এখন যে বললেন ডু ফলো নো ফলো, এগুলো বুঝিনি। ডু ফলো নো ফলো পরে, আগে ডোমেন অথরিটি, পেজ অথরিটি দেখাবো, তারপর হচ্ছে ডু ফলো নো ফলো। ডু ফলো নো ফলো করতে গেলে হচ্ছে আপনার কি ডোমেন মানে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিংক যে দিবেন, কোন ওয়েবসাইটে যে ব্যাকলিংক দিবেন কাকে দিবেন সেটা তো আগে জানতে হবে। না জানলে তো উল্টে পাল্টা ব্লগ স্পটে কমেন্ট করে দিয়ে আসলে তো ঝামেলা। জি ভাইয়া। দেখেন এখানে কি বলছে, ডিএ কি, ডি আপ হচ্ছে 60% আপ। অবশ্যই কি 60 এর উপর যারা আছে সেটা হচ্ছে কি ডোমেন অথরিটি। আর পেজ 60 থেকে 100 এর মধ্যে আর কি বলছে অ্যাটলিস্ট 50 আপ, ডিএ ডোমেন অথরিটি। আর পি হচ্ছে পেজ অথরিটি। ওরে বাবা, ইন্ডাস্ট্রি টাইপ কি দিছে, ক্রিপ্টোকারেন্সি, সাইবার সিকিউরিটি। আচ্ছা আমি টুনার প্রোফাইলে যা দেখে আসি, দেখি আর কিসের কিসের গিগ আছে। ওয়েব 2.0 প্রোভাইড গুগল ইন্ডেক্সিং ওয়েবসাইট লিংক। আচ্ছা দেখেন ইন্ডেক্সিং কি আপনারা দেখছেন না? ইন্ডেক্সিং কিন্তু একদম সহজ। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোক আর যে মনে ওয়েবসাইট হোক, ঘুরে ফিরে কোথায় ঢুকতে হবে আপনার? ওয়ার্ডপ্রেস প্লাগইনস এর মধ্যে ঢুকতে হবে না? সাইফুল ভাই, শরীফুল ভাই, আপনি ওয়ার্ডপ্রেস, সাইফুল ভাই আপনি ওয়ার্ডপ্রেসে কিভাবে ইন্ডেক্স করেন গুগলে? ইয়া দিয়ে
প্লাগিংসে যায় ইয়া করে করতে হয়। কি অ্যাড করেন? আপনার সার্চ হচ্ছে ওই কন্ট্রোল। যে হ্যাঁ বলেন। ওয়ার্ডপ্রেসে তো মানে ইন্ডেক্স ওই যে জাস্ট ইয়া ওইখান দিয়ে বেশি সহজেই কাজ, 1-2 মিনিট লাগে, কয়েকটা সেটিং ঠিক করে দিলে হয়। হ্যাঁ, এই দেখেন এখানেও সেটাই বলছো। প্রোভাইড গুগল ইন্ডেক্সিং ওয়েবসাইট অর এনি লিঙ্ক, যে কোনো লিঙ্ক কি করবে ইন্ডেক্স করে দিবে। একদম বহুত বড় কাজ করে ফেলাইছে সে, মহাজ্ঞানী সে। তারপর কি দেখেন ওয়েব 2.0 ইউগেট আছে, ওয়েব 2.0 আরো একটা দিছে এইচকিউ হাই কোয়ালিটি, এইচকিউ তে হাই কোয়ালিটি বুঝাছে। ওয়েব 2.0 ব্যাকলিংক, এই যে একটা, এই যে একটা, এটা মনে হয় সেকেন্ড গিগ। এই দেখে 79টা রিভিউ, এটা মাত্র 4টা রিভিউ আছে। এটা হচ্ছে ইন্ডেক্সের। এটা কি দিচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সাইজ এন্ড এডিটিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ ফটোশপের। এখন ফটোশপতে করে না কোন জাতীয় করে কে জানে। আই উইল প্রোভাইড অর্গানিক ইউএসএ ট্রাফিক অর গ্লোবালি। আচ্ছা ওটা কি আছে নাকি, দাঁড়ান দেখে নিই রাখছি নাকি। ওয়েব ট্রাফিক, আচ্ছা এটা মনে হয় হারাই গেছে, কই যেন আছে এই এই ফোল্ডারে নাই, অত অন্য কোথাও আপলোড করে রাখছি। একটা সফটওয়্যার আছে যেটাতে দিলে পরে আপনি যেই কান্ট্রি দিবেন সেই কান্ট্রি থেকে প্রতি 5 মিনিটে 20টা করে ট্রাফিক ঢুকবে, প্রতি 5 মিনিটে কি 20টা করে ট্রাফিক ঢুকবে। একদম ফটো ঢুকতে থাকবে। অটো ঢুকতে থাকবে। ওয়েবসাইট প্রমোশনের গিগ আছে না, মানে এখন তো এলইডি এর ক্লাস শেষ হয়ে গেছে, আমি তেমনি ভাবতে কোথায় আপনাদের সাথে বসে বসে গল্প করতেছি। এইখানে যারা গিগ গুলা দেয় তাদের কাছে এরকম টুলস থাকে, ঠিক আছে, ট্রাফিক ঢুকানোর জন্য। এটিকে গ্লোবাল দেওয়ার জন্য কোনো সমস্যা নেই, গ্লোবাল তেমন কোনো ব্যাপারই না। ওই জন্য কি করি আমরা, জাস্ট সিকিউরিটির জন্য কি করি, মানে ক্লায়েন্টকে যে দেখা যায় যে আমরা প্রমোশন করতেছি ফেসবুক টুইটার ট্রেন্ডিং এইগুলা করতেছি, বাট ম্যাক্সিমাম টাইমে ওই যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যার দিয়েও মনে করুন এখানে ফেসবুক টুইটারে কিছুই না। ঢুকবেন ফেসবুকে, সব থেকে বড় গ্রুপ কি, সাপোজ একটা গ্রুপ আছে যেমন ফাইবার বাংলাদেশের একটা ফেসবুক গ্রুপ আছে। আমি কি করলাম, ওই গ্রুপের হাইপার উপরে যে ইউআরএল লিঙ্কটা আছে ওই লিঙ্কটা নিয়ে সফটওয়্যারের মধ্যে দিয়ে দেবো। ফেসবুক থেকে ট্রাফিক আসছে কোন কোন গ্রুপ থেকে, ফাইবার বাংলাদেশের নামে একটা গ্রুপ আছে ওই যাতে আসছে, ওয়েবসাইট ভাইরাল প্রমোশন এই পেজ থেকে আসছে। কিন্তু ওই পেজ আলা কিন্তু জানো না, পেজের যে অ্যাডমিন মডারেটর এরা কিন্তু জানে না যে ওই পেজ থেকে ট্রাফিক গেল কিভাবে। আমরা তো সবাই জানি কি, আমি যখন ফেসবুকে পোস্ট করবো কোনো গ্রুপে, তখন ওই সময় ওই গ্রুপে যারা অ্যাক্টিভ মেম্বার আছে তারা যদি ক্লিক করে যদি আমার এই ওয়েবসাইটে আসলে পরে কি তখন ফেসবুক থেকে ট্রাফিক কাউন্ট হবে কোথায়, আমার যে এখানে গুগল সার্চ কনসোল কিংবা সরাসরি যে ট্রাফিক স্টেয়ার ইত্যাদিতে এক একটা জায়গায় এক এক রকম, মানে এক এক সাইডে এক এক রকম দেখায় যেখানে ট্রাফিক গুলো শো করবে। ঠিক ওই সফটওয়্যারের মধ্যে এরকম ডিটেলস দেওয়া থাকে যে আমি দিলে পরে কি, যে এখানে যে মেনশন করে দেবো এখান থেকে আসবে। টুইটার দিলে পরে মনে করেন টুইটার ইউজার নেম পাসওয়ার্ড যেখান থেকে দিবেন সেইখান দিয়ে কি ট্রাফিক যাবে, অটো ট্রাফিক যাবে, এবং কি প্রতি 5 মিনিট 10 মিনিট পর পর ট্রাফিক যাবে, 20টা 25টা করে এইভাবে যাবে। আর গ্লোবাল দেওয়ার জন্য একটা সাইট আছে ওইখানে ইনপুট করে দিলে পরে অটো ট্রাফিক চলে যাবে। তারপর দেখেন এখানে কি বলছে, আর একটা গিগ আছে মিনিমালিস্ট লোগো বানাইতেছে, কাস্টম লোগো, এইগুলো আপনারাই ভালো জানেন কারণ আপনারা সব ডিজাইনার। দেখেন এখানে তার ফার্স্ট গিগ কোনটা, ফার্স্ট গিগ হচ্ছে এই একটা আর এই যে একটা, এই দুটো হচ্ছে একদম পুরাই ফাউ। এই দুইটা গিগে কোনো তেমন কোনো কাজ থাকে না। এটি করতে গেলে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড তাকে অ্যাক্সেস দিতে হবে, আর না পর কি এনএডিএক্স দিয়ে দিবে। ম্যাক্সিমাম টাইমে তারা কি এনএডিএক্স অ্যাড করে না, তারা কি সরাসরি আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয়, অ্যাক্সেস দিয়ে দেওয়ার মাধ্যমে কি আপনি এখানে ঢুকে তারপর সে কাজ করতে পারবেন, এটি দিয়ে দেয়। সো এই দুটো হচ্ছে এক কথায় ডাইরেক্ট মনে করুন পুরো ফস, এই দুটো কাজে তেমন কোনো খাটনি নাই, বিশেষ করে এইটাই। আর এইটার তো কোনো কথাই নাই, সফটওয়্যার দিলে তো কোনো কথাই নাই।
আপনি সরাসরি অ্যানালিটিক্সে ঢুকবেন, ঢুকে দেখবেন একদম রিয়েল ট্রাফিক, 100% অর্গানিক ট্রাফিক আছে। কিন্তু আপনি কি করছেন, টাইটেল সফট দেন, টাইটেল সফট দিব মানে বুঝলাম না। মানে ওই সফটওয়্যারটা দেন ভাই, ও আমরা কি বলে ওয়েবসাইটে। দেখেন যেটা বলতেছিলাম, তারপর হচ্ছে কি, এই হচ্ছে ট্রাফিক। আচ্ছা এই হচ্ছে গেল অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর উপরে এক্সাম দিয়ে রাখছি। আচ্ছা ওনার গিক গেল, ওনার প্রোফাইল গেল, দেখি একজনের প্রোফাইল। I will build 50 web 2.0 backlink। আমি ব্ল্যাকলিঙ্ক বলতে গেছিলাম, দেখেন এখানে কি বলছে, ও কিন্তু বলছে 20। আচ্ছা এইখানে আবার একটু মান কমিয়ে গেছে, 45 করছে 50। আচ্ছা ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যেহেতু 5, আচ্ছা 20 টাকা $5 $10, এই মধ্যে হচ্ছে কি আমরা আমাদের নিজেদের ক্ষতি করি। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি লেভেল 0 সেলার নাকি, হ্যাঁ লেভেল 0 মার্কেটে যে কি মার্কেট নষ্ট করে। অনেকে দেখা যায় যে দেখবেন ম্যাক্সিমামে অনেকে এই যে 100 দিয়ে রাখছে, 5টা দিয়ে রাখছে, সরি 50টা দিয়ে রাখছে মাত্র $5। বাট তখন মানে ওরা যারা দিবে ব্যাকলিঙ্ক গুলো, ওই ব্যাকলিঙ্ক গুলো মনে করেন তাদের ওই যে যেরকম সার্ভিস দিতেছে, সার্ভিস প্রাইস দিচ্ছে ওই রকমই আসবে। বলবো যে 100 হাই কোয়ালিটি দেবো আপনাকে, ব্যাকলিঙ্ক দিব মাত্র $5, দেখবেন ওর থেকে বেশি অ্যাডভান্স আল্ট্রা লেভেলের হাই কোয়ালিটি ওয়েবসাইট থেকে তারা ব্যাকলিঙ্ক দিয়ে দিছে $5। তাদের সার্ভিসের মানগুলো এরকম হয়ে থাকে। আর যারা জেনুইন মনে করেন একদম ফুলফিল প্রফেশনাল, তারা মনে করেন এই যেরকমই থাকে, 20টা 25টা $5 $10 করে ব্যাকলিঙ্ক দেয়। আর দেখলেই বোঝা যায় ক্লায়েন্টরা তো কাজ করে, তারা জানে যে কে কি ড্রপ দিতেছে, কারে কাজ দেওয়া যাবে, কারে কাজ দেওয়া যাবে না। অনেকে মনে করে কি আমি যত এখানে ব্যাকলিঙ্ক বেশি দিব, ডলার কম দিব, তত অডিয়েন্স মানে বায়াররা আমার অর্ডার দিবে। অ্যাকচুয়ালি কিন্তু তা না, বায়াররা কিন্তু বুঝে না, বুঝে কিন্তু তারা মার্কেট প্লেস আপনাদের অর্ডার দিবে না। অনেকে কি এখানে এসে কম্পিটিশন মানে কম্পিটিটর নষ্ট করে। এখানে এসে যেমন ওনারা এখানে দেখছিলাম $5 উনি দিতেছে $20, আমরা সামনে যা দেখবো আরো তারা কি কি করছে না করছে। তারপর সেই যে একজন আমাদের আপা আছে, অফ পেজ এসিও, অফ পেজ এসিও, আচ্ছা ওর অফ পেজ এসিও আছে, সমস্যা নেই, ওনার কোনো অর্ডার নাই। উনি কি দিছে 10টা, দেখেন I will do 10 web 2.0 high quality backlink for your website Google ranking। গুগল র্যাঙ্কিং করার জন্য মাত্র 10টা $10, তার মানে এক একটা ব্যাকলিঙ্ক দেওয়ার জন্য $1। বা আমি $5 মাত্র 20টা পাইছি মার্কেট প্লেসে, তাহলে পরে আমি আপনার কাছে এক একটা ব্যাকলিঙ্কের জন্য $1 কি আমি অর্ডার দিব? বলেন। আমি কিন্তু ভাই আমি আপনার অর্ডার দিব না, অর্ডার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। গিগের মধ্যে শুধু গিগ দিলে হবে না, গিগ দিতে হবে চিন্তা ভাবনা করে, মার্কেট প্লেস সার্ভে করে, তারপর হচ্ছে গিগ দিতে হবে। 15টায় $20, 20টায় $25, তাহলে পরে এই যায় কেমন এগুলো। এখানে যদি এক একটা ব্যাকলিঙ্ক সে $1 করে $10 দেয়, তাহলে প্রিমিয়াম এসে 20টা $25 কেমন দিল। এখানে 30টা $25 হবে, যদি এখানে যদি ডিসকাউন্ট দেয় সেই ক্ষেত্রে এখানে কি আসবে, এবার যে 20টে মানে 30টে $25 আসবে, কিন্তু এখানে 20টি এসে $25। তখন এইখানে আবার 20টি ওয়েবসাইটে দেওয়ার জন্য একটু কষ্ট বেশি করা লাগবে, সেখানে কি আবার ডলার রেট বাড়াইছে প্রতি ব্যাকলিঙ্কের পিছনে, এক একটা ব্যাকলিঙ্কের পিছনে কি কত $1.5 করে মনে হয় খরচ করছে যদি হিসাব করে, নাহলে পরে এরকম পড়ছে, এরকম করে হিসাব করলে পরে দেখেন এখানে কিন্তু লস। সো এগিয়ে কিন্তু এই জন্য অর্ডার নাই, প্লিজ কন্ট্যাক্ট মি। অ্যাকাউন্ট খুলছে 2018 সালে, দেখেন গিগ কিন্তু র্যাঙ্কে আছে। 10 অ্যাপ্রুভ ফর্ম পোস্টিং, এ দেখেন ফর্ম পোস্টিং এর ব্যাকলিঙ্ক, শুধু ফর্ম পোস্টিং করবে। তারপর হচ্ছে রিলেভেন্ট ব্লগ কমেন্ট, দেখেন 30 রিলেভেন্ট ব্লগ কমেন্ট, এখানে কি ব্লগে কমেন্ট, ব্লগের নিচে কি এক একটা ব্লগ স্পটে ঢুকলে পরে কমেন্ট করা যায় না, দেখছেন কমেন্টের একটা অপশন থাকে, আপনাদের ব্লগে ঢুকেন দেখেন এখানে কমেন্টের অপশন আছে, আপনি চাইলে পরে ব্লগের নিচে কমেন্ট করতে পারবেন, শুধুমাত্র ব্লগ কমেন্ট আছে। দাঁড়ান এটা নোট করে রাখেন যে ব্লগ কমেন্ট, ঠিক আছে, এইটার উপর অনেক গিগ আছে ফাইবারে, ছোট ছোট কাজ। তারপর কি ইউনিক ডাইরেক্টরি সাবমিশন আছে, এই কাজটা আমি ভালো করে বুঝি না। দেখেন এখানে হাই ডোমেন অথরিটি পেজ অথরিটি বলা আছে, হাই ডিরেক্টরি সাবমিশন, এখানে আবার ডোমেনের একটু ঝামেলা আছে।
এই কাজটা আমি ভালো বুঝি না, যার কারণে এটি নিয়ে আমি এই হিসাবে মন্তব্য করবো না ডাইরেক্টলি নিয়ে। তারপর সেখানে ওয়েব 2.0 ব্যাকলিংক এটি দেখছি, আর এখানে কি ডিএপি পেজ অফ ডোমেন অথরিটি। আচ্ছা, এখানে বুক মার্কিং বলছে। বুক মার্কিং দেখেন, আমরা বুক মার্ক কোথায় করে বলেন তো, কি একজন আনমিউট করে বলেন, এক একটা ওয়েবসাইট বুক মার্ক কোথায় করে? মানে আমরা তো বুকমার্ক করি যে ক্রোমের অপশনে করি, ফায়ারফক্সে করি। বুকমার্ক বা তেমন কি এই যে যে সমস্ত ওয়েবসাইট গুলো আছে, যে উপরে আমরা এখানে ওয়েবসাইট করে বুকমার্কিং এর ওয়েবসাইট আছে, সেইখানে যাই কি করতে পারি, আমরা তো ওয়েবসাইট গুলো বুকমার্ক করে দিতে পারি। তাই বলে একটা ওয়েবসাইট না, অনেক ওয়েবসাইট আছে এখানে, সেটাই কথা বলছে। এই যে দেখেন বুকমার্কে, ঠিক আছে, 50 সোশ্যাল বুকমার্কিং করে দেবে এখানে। সোশ্যাল বলতে আবার সোশ্যাল মিডিয়া কি বলে পোস্ট করে দিয়ে আসেন না, ওইটার আবার বুকমার্কিং মনে করেন না। আচ্ছা, ওনার প্রোফাইল গেল। আই উইল বিল্ড, এটা মনে হয় পাকিস্তানি না ইন্ডিয়ান, পাকিস্তান। সিয়ারাতে তো বাংলাদেশি মনে হয় না। দেখেন কি একটা অর্ডার রানিং আছে 100 লিঙ্ক। আচ্ছা, এখানে বলছে আই উইল বিল্ড 100 ওয়েব 2.0 ব্যাকলিংক। দেখেন বেসিকে কত দিচ্ছে, 25টা হাই কোয়ালিটির ব্যাকলিংক দেবে মাত্র $15। স্ট্যান্ডার্ড দেবে 50টা হাই কোয়ালিটির $35, প্রিমিয়াম 100 দিবে $70। তার মানে কি এটা একটা লেভেল আছে। বাট বাঙালি এই যে আপনার যে গিগটা দিছে, এই গিগের মানে এখানে যে প্রাইসিং লিস্ট আছে, প্রাইসিং দেখে আপনাদের কি মনে হলো? তার মানে কি ইনি যে গিগটা দিছে, এই গিগটা কিন্তু কোনো হিসাবের খাতার মধ্যে পড়ে না। সো আপনারা যখন গিগগুলো দিবেন, অবশ্যই গিগগুলো দেওয়ার আগে মার্কেটগুলো ভালো করে সার্ভে করে নেবেন। গিগ দিলেই কিন্তু রাজা হয়ে যায় না। এই যে গিগটা আছে, এটি কিন্তু গিগের প্রাইসিং প্লাস কাজের সাথেও কিন্তু কিছু মিল আছে। ঠিক আছে, এই যে একটা অর্ডার পেন্ডিং আছে, our service update site etc. ঠিক আছে, 100 ব্যাকলিং দিবে। কি আপা টাইটেলটা মনে হচ্ছে খানদানি, দেখি তো। $8,313টা সার্ভিস অ্যাভেলেবল, সমস্যা নেই, এটি কাজ করা যেতে পারে। দুইজনে সেম টাইটেল দিছে, দেখেন ইনি কি করছে, 10টা ওয়েব লিঙ্ক দিবে। এটা মনে হয় বাংলাদেশি প্রোফাইল না, পাকিস্তানি। কি করছে, মাত্র 10টা ব্যাকলিং দিবে $5। এখানে অ্যাটলিস্ট 15 কিংবা 20 দিলে, আর এখানে যদি $10 দিত তাহলে একটা মানানসই হইতো, কিংবা $5 থাকলে কোনো প্রবলেম ছিল না। বাট এইখানে এটা একটা মানে কোনো মানে কি বলবো, কিছু বলার আমি খুঁজে পাইতেছি না। 10টা ব্যাকলিঙ্ক, এখন টাইম যদি আমার জানে, যদি সে বোঝে ব্যাকলিঙ্ক জিনিস কি, সে নিজে মনে করেন 1 ঘন্টার ভিতর 15-20টা ওয়েবসাইটে সে নিজে ব্যাকলিঙ্ক করে দিয়ে আসবে। তার যদি ব্যাকলিঙ্ক, এটা যদি বেসিক কনসেপ্ট দিয়ে ব্যাকলিঙ্ক কাজ করে, সেটা যদি তার ব্রেনে ঢুকাই দেয়, সে নিজে করে, ভাই আপনার হায়ার করার আমার কোনো দরকার নেই, আমি আমার ব্যাকলিঙ্ক আমি নিজেই করে নিবানি। আচ্ছা, সমস্যা নাই, তোমার মিষ্টি খাওয়াবানি আমি, টেনশন নিও না। তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ দিচ্ছে, দেখেন $5 তো লাভ দিয়ে কোথায় চলে গেছে, $50। 50টা ব্যাকলিঙ্ক দিবে $25। প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছে 100 ব্যাকলিঙ্ক দিবে $50। বাট এইখানে কি করছে, এই কারণে কি, আর এটা মনে হচ্ছে পেড প্রমোশন। এই যে একটা দিচ্ছে 20 হাই কোয়ালিটি ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, এইখানে 20টা ব্যাকলিঙ্ক দিবে $15, $10, $5, মনে হয় $5 বেশি হয়ে গেছে। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এই যে একটা অর্ডার পেন্ডিং আছে। এই যে দেখেন স্ট্যান্ডার্ড কি 20টা আর কি ব্যাকলিঙ্ক $10, এটা একটা স্ট্যান্ডার্ড মান, যা মনে হইতেছে আমার কাছে। এত সময় পরে যা দেখতেছি, কয়েকজনে গিক ঘোরা পরে মনে হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মানে দেওয়ার জন্য গিক প্রাইসিং এর জন্য। এই স্ট্যান্ডার্ড আর এটা না, স্ট্যান্ডার্ডের মধ্যে 40-20 50-50 করে সব দিছে, সব কিছু 50-50, যা দিবে তার 50% হচ্ছে প্রাইস থাকবে। একটা অর্ডার পেন্ডিং, কি ডেসক্রিপশন দিছে এখানে, খুবই অল্প। তারপর হচ্ছে দেখেন ইনি খানদানি মহাশয় খুব সুন্দর একটা ভিডিও দিচ্ছে,
একটা অর্ডার 15টা হাই কোয়ালিটির দিবে $10। ঠিক আছে, মানানসই আছে। 30, 20, 60, 40, দিয়ে ডোমেন অথরিটি 60 to 90 এর মধ্যে। পাকিস্তান কি ব্যাপার, বাংলাদেশি সেলার গিগ ঠিক দেয় নাই? আইএলডি প্রফেশনাল লাক্সারি বিজনেস কার্ড, আচ্ছা রংজা চলে গেছে। আচ্ছা, আর একটা কি ছিল ব্লক কমেন্ট। দেখেন ওয়েব 2.0 এর উপর গিগ আছে কত, মাত্র 1076 জন। যখন ওয়েব 2.0 দেখানো হয়ে যাবে তখন আশা করি আপনারা সবাই দু একজন একটা করে গিগ দিলেন। কম্পিটিটর কিন্তু আমার একদমই কম, আমি চাইলে কিন্তু এর সঙ্গে মনে করেন ফাইট করতে পারি। আচ্ছা, ব্যাকলিংক লিখছিলাম, শুধু ওয়েব 2.0 লিখে সার্চ করে দিই তো কি আসে। আচ্ছা, এখানে 1265 আসছে, মানে শুধু ওয়েব 2.0 যারা যারা বাগ লিখছিল তারা এখানে আসছে। মানে বলা যায় টোটাল 1500 ধরেই, টোটাল মাত্র 1500 লোকজন হচ্ছে কি আমার কম্পিটিটর ওয়েব 2.0 জন্য, ব্যাকলিংকের জন্য মাত্র 1500 কম্পিটিটর, এর বেশি কিন্তু না। এই আর আমরা যখন গিগ দিই দেখা যায় আমাদের কম্পিটিটর থাকে 4000, 5000, 4000, 5000। এদেরকে আমরা এদের কম্পিটিটর মানে এই লো কিওয়ার্ড গুলা ইউজ করে কি করি আমরা গিগ গুলা দিই। বাট আমার এখানে কম্পিটিটর মাত্র 1500 জন, তাহলে এর সঙ্গে তো অবশ্যই আমার টক্কর নিয়ে আসার সম্ভাবনা আছে। টক্কর নিয়ে কি আমি কাজ করতে পারি। আরেকটা ছিল কি ব্লগ কমেন্ট, দেখি ব্লগ কমেন্ট আছে কিনা। ব্লগ রাইটিং, ব্লগ পোস্ট, এই দেখেন ব্লগ পোস্ট। আচ্ছা, পোস্ট করে দেখলাম, এই দেখেন ব্লগ পোস্ট। আপনাদের কি শুধুমাত্র যে ব্লগারে পোস্ট করার জন্য ক্লায়েন্টরা হায়ার করবে? দেখেন ব্লগ পোস্ট লিখে সার্চ করি, কয় হাজার গিগ আছে, 19,000। দেখছেন 19,000 লোক কিন্তু এই দেখেন পুরো ভেরিফাইড পার্সনে কি। আচ্ছা, B2B টেকনোলজি কোম্পানি, আচ্ছা অন্য গিগ, ইস্যু আর্টিকেল। এরা কিন্তু ম্যাক্সিমাম দেয় বাইরের কান্ট্রি। এটার নাম দেখে তো বাংলাদেশি মনে হইতেছে, ইন্ডিয়া। দেখেন আই উইল ডু প্রোভাইড কনভার্ট এক্সেল ফরম্যাট, এগুলো কনভার্ট করার কনভার্ট, আর কোনো কাজ নাই। দেখেন ফাইবারে আপনারা বলেন ইনকাম নেই, ছোট ছোট কাজ আছে যে কাজগুলো করলে ফাইবারে কাজ করতে পারবেন। দেখেন ব্লগ দিলাম, এখন দেখি বাংলাদেশের লোকাল বাজেট সেলার, এই যে সরি লোকাল সেলার, দেখি বাংলাদেশের লোকাল সেলার কারা আছে এখানে। বাংলাদেশের মাত্র 102 জন আছে। তারপরে দেখেন বাংলাদেশ থেকে আপনার কম্পিটিটর মাত্র 102 জন ব্লগ পোস্টের জন্য। আর ওয়েব 2.0 অনলাইন সেলার, লোকাল সেলার কই, লোকাল সেলার নাই। এই 15-16 জনের ভিতরে আছে কিছু বাঙালি আছে, এই যে বাঙালির ভিডিও মনে তো হইতেছে। আপনার চাইলে পরে যখন কাজ শেষ হয়ে যাবে, মানে ক্লাস শেষ হয়ে যাবে, তখন আপনার চাইলে পরে গিগ গুলা দিতে পারেন। ছিলাম হচ্ছে ব্লগ কমেন্টে। ব্লগ কমেন্ট নাই, ব্লগ কন্টেন্ট রাইটার, ব্লগ রাইটিং সার্ভিস আছে, ব্লগ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটার। 65,000 থাক ভাই, এত বড় কম্পিটিটর নিয়ে কাজ করা দরকার নেই আপনার, এমনি ভাত পান না ফাইবারে, তারপর সেই নিয়ে গেলে পরে আরো পাবেন না। এটা ফুলফিল প্রফেশনাল কন্টেন্ট রাইটাররাই পাবে, তাছাড়া পাবে না। তারপর দেখি যে একজনের প্রোফাইলে ঢুকে দেখলাম যে ফাইবারে কি আছে, আপনার কনভার্টার আছে, কনভার্টার কাজ, এক্সেল থেকে সরাসরি পিডিএফ, জেপিজি থেকে পিডিএফ, পিএনজি, এই কাজগুলোর উপর আপনার ছোট ছোট গিগ দিতে পারবেন। গিগ দিয়ে রাখেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে, অর্ডার পাইতেও পারেন। ছোট ছোট ফাইবারে দেখলাম ওই ডিজিটাল মার্কেটিং এর উপর আর কি, ওই যে নিউ লেখা উঠে আর কি উপরের দিকে, ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি।
ওই যে ডাটার যে পাশে নিউ আসছে এরকম আর কি অনেকগুলা দেখছি আসছে নতুন নতুন ক্যাটাগরি। হ্যাঁ, নতুন ক্যাটাগরি দিছে ডাটা এন্ট্রি। এই যে এখানে দেখা যায় যে সং রাইটার, তারপর হচ্ছে প্রডিউসার কম, এখানে দেখতে পারবেন। এই যে সুইচ টু সেলিং মোড আসলে পরে এখানে দেখতে পারবেন নতুন নতুন কি ক্যাটাগরি আপডেট হয়, এখানে সব পাওয়া যায়। সং সং রাইটার সব চলে আসছে এখানে, দেখবেন মাঝে মাঝে সুইচ টু সেলিং দিয়ে দিয়ে দেখবেন যে কোন কোন ক্যাটাগরি নতুন নতুন ফাইবার আপডেট হচ্ছে, এখানে পাবেন। এখন বলেন এই বাঙালি গানের ওইটা দেখছিলেন ভিডিও, কেমনে কি প্রতিভা ভাই, অবাক ভাই, হয়ে গেছি ওইটা দেখিয়া। বলার কিছু নাই, কোনো কিছু নাই ভাই আমার, আমি দেখে পুরা শিহরিত। পারলে আপনি- ওইটা শিখান ভাই। আল্লাহ, দাঁড়ান, কোথায় দিছিলেন ওটা? মেসেঞ্জারের গ্রুপে দিছে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপ ব্যাপার এই সে দেন, এই যে হোয়াটসঅ্যাপে এই যে চ্যাট বক্সে দেন, গুগল আচ্ছা। মিটে চ্যাট বক্সে দেন। ওটা দেখে তো হাসতে হাসতে অবস্থা খারাপ। আরে ভাই, ওর যতগুলো গিগ ছিল আমি সব কটা গিগই দেখছি ভাই। আমিও আমি দেখলাম। 4 মাস আগে তো দেখছিলাম লেভেল 1 এ, এত তাড়াতাড়ি লেভেল 2 তে আবার চলে আসছে। কাজ ভাই, পাচ্ছে তো অনেক। হ্যাঁ, আমি ভাবতেছি তানজিরুল ভাই শুরু করে দেন আপনি। অর্ডার না আসলে ভাই শুরু করে দেব। কি দরকার এত কষ্ট করার, নিচে পর্দা দিয়ে ক্রমা ওই যে ক্রমা কি নাকি ওইটা পর্দা, এই যে কোমা কি, হ্যাঁ, হ্যাঁ গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন ইফেক্ট, প্রোফাইল অন্য কিছু রে ভাই। সে যে গিগ দিছে, গিগ দেখে তো পুরাই অবস্থা খারাপ। তারপর সে ডিজে স্নেকের গান লাগাই দিছে। দিছি ভাই দিছি। পুরাই ভয়াবহ। স্ক্রিন শেয়ার দেন ভাই দেখি। পুরাটা দেখি নাই, দেখছেন? পুরাটা দেখি নাই ভাই, কয়েকটা দেখছি কি। আমি এবার সব করা ভিডিও দেখছি, পুরো সব করা ভিডিও। এটাও ভালো লাগছে যে ফেসবুক পিক্সেল। ভাই ফেসবুকের এটার কাজ শিখান, অনেক বাইরের কাছে আসে দেখি। ভাই, কার্ড মার্ট অ্যারেঞ্জ করেন। কার্ড আসে নাই ভাই এখনো। ভাই, আমিও কার্ডটা পাই নাই, ঠিক আছে? এই দেখেন এখনো একটা অর্ডার পেন্ডিং আছে, দেখে নেই কোন কোন গিগে কতগুলো অর্ডার আছে। এটাই একটা আছে, পিক্সেলে কোনো অর্ডার নাই, এইটা অর্ডার নাই। ওরা মনে হয় 2 বন্ধ। অর্ডার নাই, অর্ডার নাই। আচ্ছা, এই গিগ দুটো মনে হয় নতুন দিছে। ওরা তো বুদ্ধি কই পায় আমি বুঝলাম না। আরে ভাই, কি কব ভাই? এই যে একটা একটা অর্ডার পেন্ডিং, মানে রিভিউ গুলো দেখছেন? রিভিউ গুলো সেই সেই দিছে, সেই খালি এক সেই লগইন হচ্ছে খারাপ রিভিউ দিয়ে গেছে, বলছে পোর কম, কি পোর ইংলিশ। ইংলিশ মনে হয় স্পেলিংটা হয়তো ইয়ে করছে। about kind of poor English, এই যে হুম। ক্যান্সেল অর্ডার, তারপর সেলার ফেল টু ডেলিভারি অন টাইম। সেল মানে অর্ডার ক্যান্সেল করছে, টাইম মতো ডেলিভারি দিতে পারে নাই। তখন মনে হয় অনেক অর্ডার ওর ভাই, পেন্ডিং অনেক থাকতো। অর্ডার ছিল, কারণ যে মানে ওর দিকে যে ভিডিও গুলো আছে, ফিউ ডেজ লেট, তাদের লেট করে দিছে। ভাই এডুকেশন দেখেন। ফিজিক্সের স্টুডেন্ট রে বাবা, রাজশাহী সিটি কলেজ, বাংলাদেশ, গ্রাজুয়েটেড 17। মেলচিম এক্সপার্ট, ফেসবুক অ্যাডস, ফেসবুক পিক্সেল, অ্যাডভার্টাইজার, অ্যাডভার্টাইজিং, ফেসবুক মেলচিম অটোমেশন, তারপর হচ্ছে মেলচিম এক্সপার্ট, ভিডিও এডিটর, তারপর হচ্ছে ভিডিও ফটো এডিটিং, ওয়েডিং ভিডিওগ্রাফার, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, শপিফাই ডিজিটাল কিছু মার্কেটিং।
ভাই কতগুলা হ্যাঁ মাল্টি ট্যালেন্টেড। মাল্টি ট্যালেন্টেড, তবে ওর ভিডিও দেখলে বোঝা যায়। আল্লাহ এই যে ওর হচ্ছে অ্যাকাউন্ট প্রোফাইল। আল্লাহ শুধু হাত আমি আধা ঘন্টা নাড়ায় ধরে আর হাসছি, বুঝছেন? দাঁত দেখায়। এই কাহিনী দেখে আমি আধা ঘন্টা ধরে হাসছি। তোকে সবগুলি কি আমি দেখছি। ওদের যদি আরো ভিডিও কোয়ালিটি যদি আরো ভালো হতো। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি গুলো আরো ভালো করতে হবে। এই যে শুরু হয়ে গেছে ডিজে স্নেকের গান। এই করে ফাইবারের লেভেল 2 সেলার হয়ে গেছে, এটা মানে নিয়ে যায়। আবার গর্ববোধ আমরা করতে পারি বাঙালি। ভাই খালি গায়ে হ্যাঁ, এই করে লেভেল 2 সেলার, এই যে হচ্ছে লেভেল 2 সেলার। মাই ড্রিম আই উইল ডু প্রফেশনাল ভিডিও এডিটিং। সে ফাইবারে নাইসে গায়ে লেভেল 2 সেলার হয়ে গেছে, আর আমরা কি করলাম? এত পড়ালেখা কইরো ফাইবারের উপরে লেভেল আপ হইতেছে না। ভাইয়া আমি তো লজ্জায় ভাই গিজি মিষ্টি আপলোড করি না, আর তারা খালি গিয়ে আপলোড করে ফেলছে। হ্যাঁ, তারা লেভেল 2 সেলার হয়ে গেছে নাইসে হইতো ফাইবারে। তারা কি বার্থডে ভিডিও করে, আর একটা ভিডিওর মধ্যে দেখলাম পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আর কি, যে মেয়ের জন্য ভিডিও বানাইছিল তার বার্থডের জন্য। লুঙ্গি বইরা, বুঝছেন? বাংলাদেশের ঐতিহ্য। এটা হচ্ছে ফুটবলে, এই যে এখানে এই যে এই জন্য পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে রাখছি। ওরা সামনে নাচানাচি করবে, আর যাদের বার্থডে তাদের হচ্ছে পিছন দিয়ে ছবি নিয়ে আসবে। একবারে ইজি, ওদের কাজটা ইজি। এই যে অ্যালেন মাস্কের বার্থডেতে কি ওদের অর্ডার করছিল নাকি? আরে অবস্থা। দেখেন ভিডিও, কি জানে। কি পিছনে জ্বর উঠে গেছে নাকি? তাকিম ভাই শুরু করে দেন। চিন্তা করতেছি। শুরু করেন। এই যে ভাই সমুদ্রের নিচে। ভাইয়া এটা সমুদ্রের নিচে বোঝা যায় না, এডিটিং এত বাজে, পিছনেই বোঝা যায়। হ্যাঁ, সেটা তো ভাই আমি বুঝতেছি। ওদের যদি ক্যামেরা যদি একটু ভালো হতো। কি পাবলিক একটা ফাইবার বাংলাদেশে আপলোড দরকার, বুঝছেন? ভাইরাল হয়ে যাবে। আমরা এত কষ্ট, এত সময় দিতেছি, আর ওরা। নাচাগানি কইরা, বুঝছেন? লুঙ্গি বইরা। তাহলে আমরা এক কাজ করে হাফ প্যান্ট পরে শুরু করে দিই। হ্যাঁ ভাই, আপনি তো গাড়ির উপরে বসে আছেন, আপনি এক কাজ করেন, আপনি এই যে এরকম একটা ভিডিও করেন। ও তো ডিজে স্নেকের গান দিচ্ছে, আপনি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের গান দিবেন। আপনি তো গাড়ির উপর বসে আছেন, দেখবেন হয়ে গেছে। আপনার লটারি লেগে গেছে, টপ রেটেড সেলার হয়ে যাবেন। আপনারা কি বললেন? ভিডিও কোয়ালিটিটা আর একটু ভালো হইলো। হ্যাঁ, আর বয়সটা দিলেন আপনি। না ভাই, বয়সে আমি নাই। আমার এটা নেন কেড়ে ভাই, আমি পিছনে থাকবো ভাই, আমি নাই। না, বয়স দিবেন না আপনি, আমি থাকবো ক্যামেরার সামনে, হবে? আচ্ছা, আপনি মারুফ ভাই। স্ক্রিপ্ট রেডি করে পাঠিয়ে দেন, আমি রেকর্ডিং করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ ভাই। মারুফ ভাই, হ্যাঁ। আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কোনোদিন মেয়ে দেখতে গেছেন আপনি? না, আমি ভাই বাসাতেই বেরি না দরকার ছাড়া। বিশেষ কোনো দরকার নইলে পরে মনে করেন আমি বাড়িতে পারি না। ভাই এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করেন যদি কখনো যান আপনি, বুঝছেন? হ্যাঁ বলেন। ও নাকি একটা কাজ করে আপনারা ইনভাইট করে আমি লিয়ে যাবো, বুঝছেন? ভাই বুঝছি, আপনার জন্য বাড়িতে মেয়ে দেখতেছে, ব্যাপারটা বুঝতে পারছি। না ভাই, পসিবল, ঠিক আছে? কারণ যদি বাপ মারে বলি এখনই দেবো, অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু চাচ্ছি না, বুঝছেন? এখন আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আপনার মতো একজন ফ্রিল্যান্সার দেখেন। আরে ভাই, বড় ছেলে হলে ভাই প্যারা আছে রে ভাই, ঠিক আছে? আর বাপে কয় আমার তো শরীর ভালো না, বউ দেখা যায়।
আমি কই আরে কি কয় এসব, ঠিক আছে হ্যাঁ আপনি তো ভাই ফেসবুকে ঢুকলে তো দেখা যায় অনেক কিছুই, এই জন্য বলে সমস্যা নেই, ওইটা ব্যাপার না। ভাই এগুলি গুজব, গুজবে কান দিবেন না। না না না, আচ্ছা আমরা গুজবে কান দেন, আমরা গুজবে চোখ দিয়ে, ওটা তো চোখ দিয়ে দেখছিলাম। না ভাই একটু ফানি পোস্ট বুঝছেন। আচ্ছা একজনের ভিডিও বানাইতে বলছিলাম, আপনার ভিডিও কি অবস্থা, স্ক্রিনশট দেন তো। আপনার গিগের ভিডিও বানানোর কথা ছিল, স্ক্রিনশট করেন আপু। নাই মনে হয়। তানজিরুল ভাই ভিডিও এডিটিং শিখেন। কোনটা থেকে প্রথমে শিখবো, ক্যাম্পেসিয়া থেকে? হ্যাঁ ক্যামতাসিয়া থেকে শুরু করেন, তারপর হচ্ছে প্রিমিয়ার প্রো। আর আপনারা তো গ্রাফিক ডিজাইনার ভাই, আমি আপনাদের বলছিলাম আফটার ইফেক্টের কাজ শেখার জন্য অনেক আগে। ভাই আফটার ইফেক্টের আমি তো কাজ না ইন্ট্রো আউটরো আমার ভাই পিসি র্যাম হলো 8 GB ভাই, এই জন্য বেশি। আমার তো 8 GB দিয়ে ক্যাম্পেশিয়া ডিবি চলে, আমি ক্যাম্পেশিয়া তো ভিডিও এডিটিং করি। তাইলে ক্যাম্পেসিয়াতে আমি দেখি শিখবো। করেন। হ্যাঁ স্যার আমি আপনারাই বলছি। আমি শুরু ইউটিউবে করেন। কাজ করে ট্রাই করতেছি, এখন দেখি লেভেলটা পাইলি। ভাই 30 দিনে যে ওয়ার্নিং পাইলাম, লেভেল কি দিব? ভাই এক পাশে এক মানে এক পক্ষে লেভেল না পাওয়া ভালো ভাই, লেভেল পাওয়ার পর নাকি অর্ডার পাওয়া যায় না। হ্যালো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমগো নাকি লেভেল পাইছেন? সৌরভ ভাই পাইছে। সৌরভ ভাই আর বলাই ভাই পাইছেন। বলাই ভাই কই আজকে দেখি না। তারা না আইমান আপুর কি খবর, ওরা তো আমি দেখি না। ও আইমান আপু, উনি সিলেটের বুঝছেন, আমার এমন ভাবে মেসেজ দিচ্ছে আমি নিজেই বুঝি না আমি কি কর। পরে অনেক ঠিক কোনো করে ক্লাসে বলছে, কথা বুঝছি। বলেন না, শুধু মেসেজ দেন। আর কি আছে? আর যদি কোনো আর কি কোনো নতুন প্রজেক্ট আসে, যদি যদি কোনো নিউজ পান না, তাহলে তারা না আপুকে জিজ্ঞেস করবেন, ওনার কাছে সব তথ্য থাকে। বিশ্বাস উনি করুন ভাই, এলইডিপিতে আমি যত করছে ঢুকে দেখছি, সব সব করছে ওনাকে পাই। উনি আপুর কি খবর? আমি খালি ঘুমাইতেছি ইদানিং। আপু আপনার আপনি কোনো নতুন যে গিগ অ্যাক্টিভিটিস নাই? আপনার কোনো অ্যাক্টিভিটিস নেই, আপনি যে গিগ দিতে গিয়ে হারাই গেলেন। গিগ দেওয়ার পরের দিন থেকে এমন অসুস্থ হয়েছি, এখন পিসিতেই বসি না আজকে কতদিন হয়েছে। পিসির মধ্যে বসলেই মাথা গরম হয়ে যায়, কাজও করি না এখন। আপনি কি চশমা পড়েন? চশমা পরি তো রে ভাই, চশমা পরি। আরো সমস্যা আছে, এই যে অ্যালার্জির প্রবলেম এত বেশি বাড়ছে, জানেনই তো, 2 দিন পর পর অ্যালার্জি হয়, সমস্যা না ভালো হয় তারপর ভাই আমার চোখে ডিস্টার্ব দেখা দিছে, কি করা যায়? আর আমাদের এই ব্যাচে না অনেক সুন্দর গান গাইতে পারে মুন্নি আপু। তাই সেই মনে আপু কণ্ঠ, শুনতে পেতেন? সেই মনে কণ্ঠ। আপু একটা শোনান। আচ্ছা এরা কথা। আজ এর কথা কি, ওই গ্রাফিক্স এর ব্যাচে না প্রত্যেক দিন গান গাইতেন। আয় হায় কয় কি, এতরে আরে তো না, আস্তে এমনি একটা শুনতে হয়। মিথ্যা কথা। উনি ছিলেন, আর একজন ছিলেন হেলেন আপু। মুন্নি আপু আজকে আমি আপনার লিখতাম কণ্ঠে তো আমার না সাথে আছেন কেন? বুঝছেন। মিথ্যা কথা বলবো কেন, আমি এখন যদি খুঁজি রেকর্ড পর্যন্ত আছে মনে হয়, খুঁজে দেখতে হবে আর কি। সি 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 সি, মানুষের গান রেকর্ড করা কি ঠিক? কি এটা গান একটা একজন রেকর্ড ভালো, করছে? না না, তানজিরুল ভাই একজন ভালো কণ্ঠের মানুষের গান আমরা রেকর্ড করতেই পারি তাই না? হ্যাঁ। এটা তো আরে না, হক এটা আছে আমি আমাদের। গাইছিলাম না, আমার ওই কাজিন একটা আসছিল, ওরা বসে বসে গাওয়াইছিলাম। আর আর তোমার কাজিন তখন তো ভাই ডেইলি রেকর্ড করছিল। থাকতো। হ্যাঁ ডেইলি থাকে, পাশের বাসায় থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওরাই ডাক দেন।
তো গান শুনবো আমরা। এখন নাই তো, আচ্ছা আপনার গ্রাফিক্সের ক্লাস কাজিনের রাত্রে হইতো পরিবর্তে তো, আপনি তখন রিপ্লেসমেন্ট, রাত্রে আসতো। না কাজিনের পরিবর্তে আপনি রিপ্লেসমেন্ট, ঠিক আছে? আরে আমি এখন অসুস্থ। আচ্ছা সবাই শুনেন, এখন আমাদের মুন্নি আপু গান শোনাবে, ঠিক আছে? হ্যাঁ মুন্নি আপু শুরু না করেন। না, তাকিম ভাই গাইবেন, তারপরে শূন্য ভাই গাইবেন, আর না আমি আমরা শুনবো, পারি না, ঠিক সমস্যা আছে, নেই। আমরা ট্রাই করবো, ঠিক আছে, কিন্তু আপনি তো পারেন, আপনি শোনান আগে। আরে মারুফ এইসব ভাই, এইসব গুজবে কান দেওয়া ঠিক না তো। না মারুফ ভাইও গাইবো, অসুবিধা নেই। মারুফ ভাই শুরু করেন। মারুফ ভাইয়ের স্পিকার নষ্ট হয়ে গেছে, মারুফ ভাই কথা বলতে পারতেছে না। না মারুফ ভাই বুঝছেন, একটা গান গান দেখি, কি বলেন ভাই, আমি তো কোনোদিন স্বপ্নেও ভুলে গান গাইনি। একটা ছড়া বলেন, আম পাতা চূড়া চূড়া বলেন। মারবো চাবুক চড়বো ঘোড়া, কি বলেন ভাই, আমার শখ হবে। আমি তো দিন ভরে ভাই খুলে চিল্লাচিল্লি করতে করতে আমার দিন শেষ হয়ে যেতেছে। না আমি ভাবতেছি বুঝছেন, ফ্রিল্যান্সারদের মানে মিড নাইটের মানে ক্লান্তি বা অবসাদ দূর করার জন্য কিছু একটা করতে, বুঝছেন, লাইভ আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ ভাই বলেন। এই যে আমাদের সালাম ভাই শুরু করবে আগে, সালাম ভাই আগে বলছে একটা কথা বলবো। হুম। ভাই মারুফ ভাই এসব কি বলে আপনার সম্পর্কে ভাই? ভাই বাস শোনা, শোনা কথায় কান দিতে নাই ভাই, শোনা কথায় কান দিতে নাই। Wow. ভাই তার কণ্ঠ রেকর্ডিং ভাই করে নিয়ে আপনি আসেন, মিতা আমরা পাওয়া সবাই গেছে। শুনবানি। ও, তাহলে পরে বাসা গেছে। জি ভাই, আমিও সে অপেক্ষায় রইলাম। তানজিরুল ভাই গান গাওয়ার বদলে চলে গেছে, না আবার চলে আসছে। আমার কারেন্ট চলে গেল। এখন গান গান যে বিদ্যা সিনহা মিম, তারা নাইমান। হ্যাঁ কই এই আপু কই, ওই যে আপু, আপু তো কোথায় বলেন, আইসে চুপ করে এক কোণে বসে থাকে, আবার চুপ করে চলে যায়। অনেক চুপটি করে আসে, চুপটি করে চলে যায়। উনি কিন্তু গ্রাফিক্সের ক্লাসে একদিন গান গাইছে। যারা চুপচাপ থাকে তাদের সমস্যা আছে। আচ্ছা ভালো ভিডিও এডিটিং পারে কে ভাই, আমাদের একটু শিখান, ঠিক আছে আমরা শিখি। ভাই রাখি আপু পারেন, যে কোনো রাখি আপু জিনিসের তো উপর সময় দিলে ভাই করা যায়, বুঝছেন, এটা হলো যা আর কি আমি দেখলাম। আপনি 1 মাস সময় দেন, আপনি এক্সপার্ট হয়ে যাবেন। করতে পারেন ভাই, 4 GB র্যাম দিয়ে কনফিগারেশন কি যেন ভাই আমি বলতে পারতেছি না। প্রথমে কি আফটার এফেক্ট না ক্যামটেক্সা থেকে শুরু করব? শুরু করেন আগে, বেসিক থেকে শুরু করেন, ক্যামটাসিয়া ধরেন। ক্যামটেক্সিয়া অ্যাডোবি, ফিল্মোরা দুটোই আমার কাছে আছে। হ্যাঁ প্রিমিয়াম প্রো এটাও আছে। প্রিমিয়াম প্রো ফার্স্ট আমি চাইতাম, পরে এই যে ফাংশন আল্লাহ, ওই পরে আমি ওটা আমি দেখেন দেখছি প্রিমিয়াম আরো প্রো। 8 জিবি র্যাম লাগাইয়া দেখে ট্রাই করবো, আর 8 জিবি লাগাই দেবো। ভিডিও এডিটিং এ তো মার্কেটিং এ সেই কাজ, মানে ফাইবারে। সেই জন্যই তো বললাম ভাই, এটা একটু শেখান, যদি কেউ পারেন তাহলে একটু শেখান। এই যে আমাদের শূন্য ভাই, উনি কিন্তু প্রিমিয়াম প্রো চালাইছে, আমি কিন্তু এখন ক্যামটাসিয়ার কথা বললাম। উনি কিন্তু অনেক অ্যাডভান্স, উনি চাইলে কিন্তু আমাদের শিখাইতে পারে। ইস, হয়েছে আর পাম দিয়ে না। না গ্রাফিক্স আমি কার্ড লাগবে ক্যামটাসিয়ার, ভাই, আমার তো গ্রাফিক্স কার্ড নাই। হ্যাঁ আমি ক্যামটাসিয়া আপনার ইন্ট্রো পাইতে পারি, আউট্রো পাইতে পারি, ইফেক্ট ক্রিয়েট করতে পারি। তাহলে পরে ভাই ওইটাই দেখেন আমাদের ইন্ট্রো আউট্রো, ইস, আরেকটা কি বললেন, ইফেক্ট। ওই যে ইউটিউব নিয়ে কাজ করার জন্য করতেছিলাম, তো তখন ইন্ট্রো আউট্রো বানায় রেখে দিছি। ভাই যতটুকু পারেন সেটাই দেখেন আমাদের, আমরা শিখি। হ্যাঁ
হ্যাঁ, ওই রিলেটেড মনে করেন আপনার কন্টেন্ট লিখতে হবে। কোনো সমস্যা নাই। ভাই আপনি আগে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল করান। $10 লাগবে, অ্যাপ্রুভ হইতে গেলে আপনার $10 লাগবে। ওয়েট করেন ভাই, ওরা বলছে কত, 2 উইকস আর না কি যেন একটা বলে, এতদিন সময় লাগবে। কিন্তু ভাই সেটা তো আমি করতে পারতেছি না। ভিজিটর না আসলে পরে ফেক ট্রাফিক পাঠায়, ভিজিটর পাঠাবে। আর আপনি ভিপিএন দিয়ে ওই অ্যাডের উপর ক্লিক করে সরাসরি ওইভাবে মনে করেন 2 দিন 3 দিন পর পর ভিপিএন দিবেন, বিভিন্ন কান্ট্রি থেকে ক্লিক করায় করায় 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট এইভাবে নিয়ে নিয়ে $10 পুরো পড়ছে। তাহলে পরে কিভাবে সম্ভব ভাই? অ্যাড চালু হইলে পরে মনে করেন কোনো কথা নাই। হুম। না ভাই, ওইটা আপনার সময় লাগে, 1-2 ঘন্টা সময় লাগে। না, 1-2 ঘন্টা সময় লাগে, অনেকের সঙ্গে সঙ্গে চলে আসে, কোড দিলেই সাথে সাথে চলে আসে। কি বলো? কন্টিনিউ ব্লগে ব্লগে কন্টিনিউ পোস্ট করতে থাকেন, সময় দিতে থাকেন, তাহলে পরেই ভাই হবে। ভাই তাহলে পরে সমস্যা, আগে অ্যাপ্রুভ করান তারপরে। হ্যাঁ, আগে অ্যাপ্রুভ করাইতে হবে। আপনি আগে ম্যানিপুলেশন করার চিন্তা ভাবনা কেন নিতেছেন? আচ্ছা, আর কোন টপিক নিয়ে আলোচনা করবেন, নাহলে পরে আমি ছুটি নিতাম। না ভাই, কারেন্ট চলে গেছে। ভাই আমার এখানে মেঘে হালকা হালকা ডাকাডাকি করতেছে, মুভি ডাউনলোড দিয়ে রেখে দিই, কারেন্ট চলে গেলে বসে বসে মুভি দেখবেন। আপনি তো প্রত্যেকদিন মুভি দেখেন, ভাই অভ্যাস ওইটা হয়ে হচ্ছে গেছে। মনে করেন সবার রিফ্রেশমেন্টের জন্য অনেক কিছু করে, কেউ গান শোনে, কেউ মনে করেন ঘোরাঘুরি করে। ভাই আমার রিফ্রেশমেন্ট হচ্ছে মুভি, মুভি না দেখে আমার ভালো লাগে না। আমার কাজ শেষ ভাইয়া করে মুভি কোথা থেকে ডাউনলোড করেন? ভাই ইউটিউব থেকে। ইউটিউবে কি ফুল মুভি পাওয়া যায়? হ্যাঁ ভাই, খুঁজলে পাওয়া যায়। আগে বলেন আপনি কি আমরা ধরনের তো মুভি পাই চান? না। আমি কয়েকটা নতুন নতুন মুভি চাইছিলাম, পাইতেছি না। নতুন মুভি পাইবেন না, টিকটক অংশ পাই। সার্ভার ছাড়া পাইবেন না নতুন মুভি। নতুন মুভি ভাই পাওয়া যায়, আপনার আপলোড হওয়ার 1-2 ঘন্টা পর ওইটা থাকে না, ওইটা ব্লক হয়ে যায়, ওইটা রিমুভ করে দেয়। হ্যাঁ, রাধে দিছিল বুঝছেন, রাধে দেওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পর কালকে নাই হয়ে রাজে গেছে। খুঁজছি অনেকবার, দেয় না। তারপর জি5 এ গেছি, জি5 তে বলতেছে কিনতে। হ্যাঁ, হুম। অল্প অল্প একটু একটু দেয়। ভাই আমি কোনো আমার নতুন কাছে মুভি একটা দেখি না, লিংক আমি যে আসছিল মুভি দেখি সব ফ্রি ব্রিটিশ মুভিজ। পিরিয়ডে, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর আগে রিলিজ হয়েছে ওই মুভি আমি দেখি। ইউটরেন্টে ইংলিশ মুভি পাওয়া যায়, বাংলা মুভি পাওয়া ভাই যায় না। এই মারুফ ভাই, আপনার সার্ভারের নাম কি, সার্ভার লিংকের? ভাই আমি কোনো সার্ভার লিঙ্কে না, আমি সরাসরি ডাইরেক্ট ইউটিউবে যাই, ইউটিউব থেকে সরাসরি মুভি দেখি। আমি লিখে সার্চ দিই সায়েন্স ফিকশন, নাহলে পরে টম্বো মমি, তারপর হচ্ছে অ্যাকশন, এইরকম কারা সেরা লিখে ওই সার্চ দিলে টরেন্ট পরে থেকে নামাইলে হয় না? হ্যাঁ শিখা যাবে, না জ্বর কি হইলো। ইংলিশ, আরে ভাই
কি বলেন ভাই? আমি এই জন্য ভাই চাইনিজ ছবি দেখি, ঠিক আছে? চাইনিজ ছবির যে নিচে সাবটাইটেল থাকে, আমি বসে সাবটাইটেল দেখি, বসে বসে কি কইতেছে আর কি আসতেছে, আমি বসে সাবটাইটেল দিই। আচ্ছা, একটা কাজ ভাই করতে পারেন, সাবটাইটেলটা এত দ্রুত যারা চলে ইংলিশে যায়, কইরা দুর্বল শেষ না, করতে আমি পারি বলি, না। যারা ইংলিশে দুর্বল না তারা ক্লাস 3 ইংলিশ বইটা একটু নিয়ে একবার ফার্স্ট টু লাস্ট সব পড়বে, মানে কোন বেসিক ক্লাসে? যা ধারণা ক্লাস 3 ক্লাস 3 মুখস্থ করে ফেলছি, আমি 5 পড়তেছি মেয়ের সাথে। ওই ক্লাস 3 বই পড়লে আপনার ওই ইংলিশটা মানে পার্ট পার্ট দেওয়া আছে তো, ওয়ার্ড মিনিং গুলো সুন্দরভাবে ওগুলো শেখা যাবে। আর যদি গ্রামার অ্যাকচুয়ালি ভালো শিখতে চান ইংলিশ তাহলে ওয়ার্ড 6 গুলো 7 এর যখন বলে তো আমরা যে ইজি গুলো ব্যবহার করি, দেখা যায় সিনোনিম গুলা ওরা ব্যবহার করে, ওইগুলো একটু কঠিন হয়ে যায়। আমরা কিন্তু ইংলিশ বলি খুব নর্মাল ভাষায়, হ্যাঁ, কিন্তু না বাইরের নতুন ভাই, একটা দেশের ওয়ার্ড দেশগুলো শিখছি ভাই একটু ফাইবারে, কঠিন হয়ে আমরা যায়। ক্রিটিক্যাল ভাবে বলি, ভাই তার নতুন নরমালি দুইটা বলি। ওয়ার্ড শিখছি ফাইবারে, বুঝছেন? একটা হলো কোলাবেশন, একটা হলো অ্যাপোলজি, আমি ঠিক এটা তো আছে? অ্যাপোলজি শুনছি মনে করেন ইমিনেমের 2014 সালে, আমি ইমিনেমের যে গান আছে নো অ্যাপোলজাইজ, সেই গানে। অ্যাপোলজি মানে হচ্ছে মানে এখানে কি দুঃখিত সবাই মানে ইংলিশে হ্যাঁ, অভিজ্ঞ? ঠিক আছে, জীবন চলার জন্য যতটুকু দরকার ততটুকু পারি। এই ঠেক্কাম চলার জন্য যতটুকু দরকার হয়, তাছাড়া তো গুগল ট্রান্সলেটর আছেই, সমস্যা নেই। ভাইয়া সমস্যা হচ্ছে, হ্যাঁ, ওটা ক্লোজ করে দিয়ে ব্লগার বাদ দিয়ে মনে করেন কোন ওয়েবসাইটের পিছনে ইনভেস্ট করেন, টাইম দেন। হ্যাঁ, অ্যাকাউন্ট ডিলিট অপশন আছে, ডিলিট করে দিয়ে আবার নতুন নতুন করে করেন। অবশ্যই ভাই, ওটা তো ওয়ান টাইম ইউজ করা হয়ে গেছে, ফোন নাম্বার ইউজ করা হয়ে গেছে, আবার সবকিছু নতুন নতুন লাগবে। মারুফ ভাই, হ্যাঁ, চলেন দেখি ইংলিশে আমরা শর্ট করে নিজেদের শব্দ একটু বলি। 1 মিনিট না, 1 মিনিট 2 মিনিট, বুঝছেন, সর্বোচ্চ। মানে কে কন্টিনিউ বলতে পারে, 1 2 মিনিট বা 3 মিনিট। ভাই আমি শুরু করলাম, মানে আমি রেকর্ডিং করে আপনারা বলেন শুনি, তারপর চিন্তা ভাবনা করে আমি হচ্ছে বিচার বিচার বিশ্লেষণ করবেন। গুগল ট্রান্সলেটরের হেল্প নিতে হবে। কালো ভাইয়া, ও ও, না ওটা নাইজেরিয়ান, নাইজেরিয়ান। তানজিরুল ভাই শুরু করেন দেখি। গুগল ট্রান্সলেটর অ্যাপ দিতে হবে, কারেন্ট নাই। আরে গুগল বুঝছো? আপনার সম্পর্কে বলেন মিয়া, আপনার সম্পর্কে আমি তো হলাম আপনি তানজিলুর রহমান ইন্টারভিউতে তাকিম। গেলে তুমি আপনার জিজ্ঞেস করবো যে আপনার সম্পর্কে একটু বলেন দেখি এত ইংলিশে, বলছি দেখি যে আপনি ইংলিশ। আমি হলাম তানজিলুর রহমান তাকিম। এটা গুগল ট্রান্সলেটর যদি কারেন্ট থাকতো তাহলে ভয়েসে বলতাম, তখন গুগল ট্রান্সলেটর এটা আবার দেখাতো ইংলিশে, তারপর দেখে দেখে বলতাম আমি। এমনি করলে মনে কি আপনার তো বলবো যে কোনো জায়গায় জব নিতে গেলে তবে বলবো যে 1 মিনিট বা আপনার নিজের সম্পর্কে কি 5 বলে লাইন বলেন হ্যাঁ ইংলিশে, সেটা বলেন। হ্যাঁ, বলেন দেখি। আই এম তানজিলুর রহমান তাকিম, এতটুকুই। আরে ভাই জড়তা আমি কাটান, জড়তা প্রফেশনাল কাটান। ফ্রিল্যান্সার না। মুন্নি আপু শুরু করেন, উনি আমার সবার থেকে সিনিয়র, বুঝছেন, উনি মাস্টার্সের স্টুডেন্ট। হ্যাঁ, আপু তো সবার সিনিয়র। আহা, ভাই আমি সেম আনসার দিছি ইন্টারভিউ বোর্ডেও। কেন দেন, ওনার ওনার ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা আছে, এগুলা বুঝছেন, দিয়া ওনার সাথে শেয়ার বললে করেন। লাভ নেই, হ্যাঁ, সেম একই কথা, একই জিনিস। মুন্নি আপু বলেন দেখি। আরে গুইলা মিলা একই তো কথা, আমি কে, আমি কই থাকি, আমি কই পড়াশোনা করছি। হ্যাঁ ওটাই বলেন না দেখি। ওইটাই বলেন, আমরা একটু শুনি। আচ্ছা ঠিক আছে, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? My name is Fahmida Hashimoni. I'm from Bicon. I have completed my শুনি না একটু জোরে। I have completed my graduation in physics from MC College Sylhet, and right now I am continuing my MSc from MC College Sylhet in physics. And I have learned graphic design from LADP under ICT division, and now I am continuing digital marketing from LADP. And I have great interest in gardening. I have 4 members in my family. I have my mother, my
uh, my little sister and my brother. I'm elder in my family. My father has died in 2007 because of cancer, and he was a head teacher in a primary school, primary school, and my mother is a GOP teacher in a primary. Is a sorry. My mother is a head teacher in a GOP primary school, and right now I have uh, I have prepared myself for GOP jobs and private jobs, and now I have to try develop my skills in um, for freelancing sector. And I wanted to become a self-dependent, self-employed person in future. I would like to be a government service holder, but in case I couldn't pursue it, I would like to be a freelancer, successful freelancer in future. I'm trying my best, and I think one day I will become successful. Thank you. ওয়াও, চমৎকার। প্রায় মারুফ ভাই, প্রিপারেশন এগুলা ছাড়া মুখ তো আমার প্রিপারেশন ছাড়া তো এই জন্য আটকে গেছি। কই মিয়া, আপনারা যদি যে কোনো জায়গায় গিয়ে কয় মিয়া, আপনি কিন্তু মুখস্থ করে কইবেন যে আমি 1 মিনিট পরে 2 মিনিট পরে আইতেছি। মারুফ ভাই শুরু করেন। আরে না ভাই, আমি তো বললাম আমি বিচারক ভাই, আমি ওর মধ্যে নাই। না শুরু করেন। না ভাই, আমি পারবো না ভাই, আমি ইংলিশে ফেল করছি 3বার হয়, 3বার ইংলিশে ফেল করছিলাম। আরে ভাই ফেল আমি করার অসুবিধা ইংলিশে নেই, সারা যাও। জীবন 95 প্লাস পাইছি। আলহামদুলিল্লাহ। উনি 95 প্লাস পাইছে, আলহামদুলিল্লাহ। আমি সারা জীবন আর ধরে ইংলিশে ফেল ম্যাথমেটিক্সে সারা জীবন মানে ইন্টার পর্যন্ত ম্যাথমেটিক্সে 100 মাঝে মধ্যে পাইছি 95। ইস, ইন্টারের পরে আর কি বাস, এখন তো রেজাল্টের অবস্থা খারাপ। আর কেটা আছে? আর আপনারা শুরু করো। আপু শুরু করেন, আনমিউট করেন, আর চ্যাট বক্সে চ্যাটিং করেন না, লিখলে হবে না, এবার মুখ দিয়ে বলতে হবে। অনেক বোবা বুঝছেন, কথা বলতে পারেন না। ভাই আপনারাও করেন একটু একটু, তাইলে তো ওরা সিরিয়াল আসবে, সমস্যা নেই। না, আমরা আপুদের হচ্ছে প্রাধান্য আগে দিছি, উনি আছে, হ্যাঁ। তারপর আপু তাজবিসিন তো আপু আগে আছে। শুরু করছি, এখন একজন একজন করে। হ্যাঁ, তারপরে সিনিয়র কে? তারপর সিনিয়র তো মনে হয় ওই আপু নাকি? না না, এখানে আরো সিনিয়র আছে, সমস্যা নাই, তারপরে মনে হয় আপনি সিনিয়র। আরে কি বলেন, আরে না, আমি সিনিয়রই না। আমার আপুকে বাদ দিয়ে দেন, সমস্যা নাই। আমি সিনিয়র শুরু করছি, উনি সিনিয়র শেষ করবেন, আর মাঝখানে জুনিয়ররা বাকিটা কন্টিনিউ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তাকিম ভাই শুরু করেন। আমি আবার কি শুরু করব? আমি তো বলছি আমি গুগল ট্রান্সলেটর ছাড়া কিছু জানি না। গুগল ট্রান্সলেটর হলো আমার পথের সাথী। আরে ভাই 1 2 3 4 5 লাইন বলেন। আর ভাই হ্যাঁ শুরু করেন। কি হলো? আমার কারেন্ট নাই বুঝছেন, প্রচুর গরম পড়েছে। আচ্ছা সমস্যা নাই, শূন্য ভাই শুরু করতেছে, করেন। এই মিয়া, আমার পাশে যেতেছেন কি থেকে? আর তাকিব ভাই শুরু করেন। আরে ভাই এখানে কেউ কেউ মারবে না, সমস্যা নাই, আমিও তো ভুল বলছি, আটকাইছি আবার বলছি, সমস্যা কি? সবাই পুরস্কার পাবে, আমাদের মানুষ সবাইকে পুরস্কৃত করবে। এই বাবা কি পামলাই দিতেছে। মারুফ ভাই খুঁজে খুঁজে বাই করতেছে ইন্ট্রো, বুঝছেন? না ভাই, আমি কোনো কিছু খুঁজতেছি, আমি ডিসপ্লের দিক টাকা হতো বই বসে আছি। কই সালাম ভাই, কই সালাম ভাই, একটা কথা বলবো ভাই, বলেন। না না না, ওই যে বলছিলেন 2 লাইন শেখা যায়, 2 লাইনে কি শিখছেন বলেন।
তারপর সে তাসবিয়া সিনা আপু বলবেন। আচ্ছা তাসবিয়া আপু বলেন। এখন যে সময়টা যাচ্ছে, ইংলিশ শেখাটা খুব জরুরি ছিল। ভাই এলইডিপি তো শেষ করতে বললো না। হ্যাঁ এটার উপরে ওইটা তো কবে থেকে ঘাড়ে পড় ঝুলতেছে। ভাই আবার কি এলইডিপি আসবে? হ্যাঁ এলইডিপি এই যে এটা শেষ হওয়ার পর হচ্ছে মেয়েদের ওটা আসবে, ওইটার মাঝামাঝি সময় আবার এলইডিপি আসবে 5 বছরের জন্য। এটা তো 1 বছরের প্রজেক্ট ছিল, ওটা টোটাল 5 বছরের প্রজেক্ট থাকবে। না ভাই ওইটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস, ঠিক আছে, ওইটা সম্পূর্ণ মনে করেন আপনার ফিজিক্যাল ক্লাস হবে, ওইটা সরাসরি ডিসি অফিসে, নাহলে পরে ওই যে যুব উন্নয়ন অধিদপ্তর, নাহলে পরে ওই যে উপজেলা পরিষদ ওইখানে যাই ইনস্ট্যান্ট ক্লাস করতে হবে, ওইটা অনলাইনে নাই। তাই তো ভাই হয়ে গেছিল, ওটা মিউট হয়ে গেলে তো মনে করেন একটা ফিমেলের ছবি লাগাই দিয়ে বসে থাকি, হয়ে যেত ভাই। আমি আছি পরীক্ষার টেনশন, কারিগরি শিক্ষা বোর্ড চিনি খেলতেছে। ওই সাথে দেখেন সাথে পরীক্ষা সাকিম ভাইয়া তো মেয়ে সেজে চলে যেতে পারবে, ওনাকে কেউ ধরতে পারবে না। প্র্যাকটিক্যাল এক্সাম ছিল বুঝছেন, জব দিছে অনেক কিছু অ্যাসাইনমেন্ট বাসার, এখন এগুলা শেষ করতে পারতেছি না। পরীক্ষা ছিল এই 1 তারিখ থেকে, এখন আবার ডেট পিছিয়ে দিছে, মাথা নষ্ট করে দিছে। পরীক্ষাটা শেষ হইলে একটা পেন শেষ হইতো, টেনশন রাখিয়ে দিছে। আচ্ছা তারপর হচ্ছে তাসবিয়া আপু লিখছে, স্যার আমি শুধু বলতে পারি, বলতে কি হ্যাঁ বলতে পারি, মাইক্রোফোন নষ্ট। ও দেখতে পারি বলতে পারি না। আচ্ছা সমস্যা নাই, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে 2 লাইন বলেন, দেখে দেখে বলেন, সমস্যা নাই, দেখতে পারেন না দেখে দেখে বলেন। মাইক্রোফোন নষ্ট কি যুক্তি রে ভাই। আচ্ছা এখন তো ঘুরে ফিরে বড় পড়তে শুরু হচ্ছে, সব জুনিয়ররা ঘুরে তারপর আবার বড় পড় কাছে গেছে, বড় 1 মিনিট করেন বলেন। আইমান আপু, নীরব তো বস। এখন তো দিনের বেলা, এখন তো ভয় পাওয়ার কিছু নাই, রাত হলে না একটা কথা ছিল। আমি ইংলিশে এত দুর্বল, আল্লাহ, বলার মতন না, শিখা লাগবে, এখন যে সময় যাচ্ছে। নাহলে পরে সবাই একসাথে কথা বলবেন, ওই যে লিঙ্কনেস মার্কআপ 2 আছে, 3 আছে, ব্রেনিয়া আছে, আপনাদের উইন্ডোজ 10 এর কোটানা আছে, ফ্রিতে তাদের সাথে বসে বসে গল্প করবেন। সমস্যা কোথায়? অসুবিধা মনে হলে আপু তো চলেই গেল। কোনটা কোনটা বুঝিনি। আইমান আপু চলে গেছে। হ্যাঁ লিঙ্কনেস কারো কাছে আছে না পাঠাই দেবো, আমি লিঙ্কনেস আনইনস্টল করে দিচ্ছি, আমার পিসিতে একটু ঝামেলা হয়ে গেছে। ব্রেনিয়া আছে, কোটানা আছে, এই যে উইন্ডোজ 10 এর কোটানা আছে আপনাদের। এগুলা কি ভাইয়া বুঝি নাই, দেখা দেন। ও এটা হ্যাঁ আছে। ভয়েস কমান্ড, তারপর হচ্ছে ব্রেনিয়া আছে। বলেন শুনলো ভাই শুরু করেন। এটা দেখ ব্রেইনা। এটা বললে কি করব? স্পিক নাও। তো কথা কোন কিছু নেই। আপনি স্কেট দেখে তাকে দিছে আসলে কি এটা? আপনি কথা বলেন, ইংলিশ বলেন, ইংলিশ বললে তো ডিটেক্ট করবে। কি শুরু করব? ভাই হ্যালো কিছু একটা কথা বলবেন। Hi there. হোয়াটসঅ্যাপ। Sorry, I am not able to understand that. কিছু প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর তো। হোয়াটসঅ্যাপ হয়ে গেছে, এখানে হোয়াটসঅ্যাপ হবে, WAS উচ্চারণ করতে হবে, যার কারণে হোয়াটসঅ্যাপ চলে আসছে। হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। Feeling or expressing regret or sorrow or a sense of loss over something done or undone. You should rephrase that to make me understand. ভাই সঠিক
সঠিক উচ্চারণ Showing বলা hairs. লাগবে। Reading। আচ্ছা, লিঙ্কনেসের কথা বলছে, কই নিয়ে আসছে? বুঝছেন ভাই, মজার বিষয় হলো যে বরিশালের একজনের কাছে আর কি 2 দিন আর কি ফ্রি ক্লাস করছিলাম আর কি, তারপর পেইড কোর্সে নেবেন আর কি 2000 টাকা মনে হয়। ওনার উচ্চারণ মনে হয় কিছু বোঝা যায় না আর কি, এমন ভাবে উচ্চারণ করেন। তুমি ইদানিং আমারে চাইনিজ ভাষা শেখাও। এই ভাই কি বলেন, আপনারা ইংলিশ পড়তেছেন না, আপনি চাইনিজ শিখতেছেন? ও চাইনিজ সিরিয়াল দেখে, ওই যে সিরিজ গুলা দেখে 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 ভাষার মধ্যে চাইনিজ ভাষায় কথা বলে। এই কেমনে? আপনি যে ভাই এসে নিয়ে যাবেন। 4th তলায় একটি 3 রুমের ফ্ল্যাট বাসা ভাড়া দেওয়া হবে। ব্যালকনি থেকে গার্লস কলেজের মেয়েদের দেখার সুব্যবস্থা আছে। মোবাইল নাম্বার ভাই লাগবে? মারুফ ভাই না ভাই, ভাই আমি ফরিদপুরে থাকি, আমি ঢাকা না। ওইটা ভাই আপনাদের লাগবে। আচ্ছা, আপনারও তো লাগবে না, আপনি তো ভাই আপনি আমি ছাদে উঠলে আলহামদুলিল্লাহ। আমাদের এটা হলো গিয়ে আপনার হাউজিং এলাকা তো, হুম, এখানে সব মানে কোনো ইন্ডাস্ট্রি নেই, সব বাড়ি, সব আর কি বিল্ডিং। তো এই নামাজ পড়ার পরে ছাদে উঠলে আলহামদুলিল্লাহ প্রাকৃতিক দৃশ্য খুব ভালো দেখা যায়। আলহামদুলিল্লাহ। শহরে থাকার ভাই মজা আছে একটা আলাদা, বুঝছেন? আরমান আপু আছেন, এখন বলবেন। হ্যাঁ আপু বলেন। আপু চিন্ন ভাই গ্রাফিক্স এর কি টি শার্ট নিয়ে পড়ে না ব্যাক টু ট্রেসিং? আমার টি শার্ট আপাতত এখন অফ আছে। তাইলে কি কিনে আন। উইন্ডোজ 10 এর নতুন কোনটা? হ্যাঁ 2021 যেটা ওটা। আপনি যে আপডেট ডিলিট করে দেন। আচ্ছা, কিছুদিন পর পর এরকম আপডেট চাই কি লাগে এই যে আপনার ল্যাপটপ? এটা হচ্ছে উইন্ডোজ 10 এর সিকিউরিটির জন্য। এরা প্রতিদিনই মনে করেন প্রতি সপ্তাহে একবার করে নতুন নতুন ফিচার এগুলো আসে, নতুন নতুন আপডেট এই জন্য। মাইক্রোসফটের প্রোডাক্ট তো এই জন্য। এগুলা তো অফ করা যায় আপডেট। এটা চ্যানেলের লিংক অনেক সুন্দর সুন্দর দেয় আর কি, এই কিভাবে পিসি ভালো রাখা যায় ইত্যাদি ইত্যাদি। Backing up configuration. Initializing databases. Establishing connection to satellite number 57. বলেন কোনটা? মারুফ ভাই ওয়েব ডিজাইনটা করলে কিরকম হয়? আমার না এটা ইন্টারেস্ট আছে ভাই করেন, আমি ওয়ার্ডপ্রেস শেখার জন্য মনে করেন। Launching microphone setup wizard. ভাই বর্তমানে সবচেয়ে বহুল বা সবচেয়ে অনেক ভালো মানের এক মিনিট ভাই, কথা বলেন না, কথা বলেন না, আপনার ভয়েস নিয়ে নেবে কিন্তু। হাই হাই, নাইস টু মিট ইউ। পরে আমার কথা শুনবেন না, আপনার কথা শুনবেন। মানে আর কি ওই যে বলতেছিলাম যে হ্যাঁ
বুঝলাম যে আপনার কি ওয়েব ডিজাইন, বুঝছেন? মানে যখন এডিটিভ এ ক্লাস করেন না, তখন আমার টপিকটা খুব ভালো লাগছিল, ওয়েব Rendering ডিজাইন। main control center. সেই Gathering আছে ভাই, audio আমিও and ওয়েব video ডিজাইনের ডেভেলপ files. শুরু করব। No music files found in the specified music directory. Media libraries have been ভাই updated. কমপক্ষে 6-7 মাস Loading সময় custom দেওয়া একটা, components. I যদি am আপনি ওয়েব online and ready. ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন শিখতে চান। ওটা ধারাবাহিক কি থেকে শিখতে হয় Keyboard. বুঝলেন? তারপরে আপনার বর্তমানে সব থেকে বহুল মানে শপিফাই ড্রপ শিপিং, এই জিনিসগুলো একদম মস্তির চলতেছে ভাই। ড্রপ শিপিং। শপিফাই হ্যাঁ, এটা করলে কিরকম হয়? কোডিং নাকি জানা লাগে? আমার তো এটাতে আর্নিং আসতেছে, তাই না? এখন আমি যদি খুব ভালো মানে একটা কিছু শিখতে, যাতে 1-1.5 বছর পরে এটা নিয়ে খুব ভালো কিছু করা যায়। আমার এটা তো আগাইতেছে, এই প্রোফাইলটা আগাইতেছে আলহামদুলিল্লাহ। জি ভাই, সেইটাই। আমি আমার তো চিন্তা এখন করছি ওয়ার্ডপ্রেস এর কাজটা একটু ভালো করে শিখতে হবে, মানে ওয়ার্ডপ্রেস ডিজাইন তো না, ডেভেলপমেন্ট, কিছু কোডিং এর কাজটা আছে, ওই কাজটা ভালো করে শিখতে হবে। ডেভেলপমেন্ট পিএইচপি শিখতে হবে, লারাভেলের ফ্রেমওয়ার্ক, ওটার কাজ জানি, লারাভেল ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক দিয়ে, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। কারণ হলো কি, আমার তো এখন অনেক সময় আছে, ঠিক আছে? আমি এখন অনেক কিছু শেখার আমার টাইম আছে। সাড়ে 40-30 জনের জন্য তো ওয়ার্ডপ্রেস একটা অ্যাসার ছিল, মানে এই যে ট্রেনিং কোর্স আর ছিল সরকারি ভাবে, এক্সাম দিয়েছিলাম, 100-র মধ্যে আপনার 78 পাইছিলাম, তবু হয়নি। মানে যারা আর কি 80-র উপরে পেয়েছে তাদেরকে নিছি। ওটা কি 40 জন অনলাইন নিয়ে, অনলাইন এক্সাম দিছিলেন? হ্যাঁ অনলাইনে এক্সাম দিয়েছিলাম। কি বলেন, ওটা গুগল ছিল না, আপনি 78 কে পারেন? গুগলে সার্চ করলে তো সব পাওয়া যায়। ঠিক আছে, আরে গুগল টুগল মিলাই, বুঝছেন? তারপরে আপনার কি বলে, আসতেছে বৃষ্টি। ওটা এলইডিবি থেকে অনেক হাই কোয়ালিটি ছিল। বুঝতে পারছি, সমস্যা নাই। অনেক ওই যে বিভিন্ন ওয়ার্কশপ স্যার ওইগুলোর উপর নজর রাখবেন, নজর রাখলে পরে যখন এই যে ইয়াগুলো দেয়, ইভেন্ট গুলো দেয়, তখন ঠাস ঠাস করে ফর্ম গুলো পূরণ করে দিবেন, দেখবেন স্কলারশিপ দিয়ে দিছে। ওই যে আপনার ইশিকনে আমি গেলাম না, ইশিকনে তো আপনার এই যে আছে ভালো ভালো অফার দিছে এখন, 3,100 টাকা, 3,900 টাকা। ভালো মানে কোর্স হলে আমি সুবিধা মতো নিয়ে নিই, যেমন এই যে কুইক টিম একাডেমির আপনার যে আপনার কি বলে
আপওয়ার্কে কোর্সটা নিয়ে রেখে দিছি আমি, সময় করে দেখে দেখে সুন্দর করে সানাতের সেট আপ। নাম্বার প্রচুর ভালো কাজ করে ওনার আমার। ওনার তিনটা কোর্স আমরা এনরোল করা, সেটা ওই ফাইবার আপার কাটটা করা নাই, আমার আরেকটা করা আছে। ফাইবারেরটা আর আপওয়ার্কেরটা করলাম। ফাইবারেরটা আমি করছি, শেষ করছি, এ টু জেড আমি সম্পূর্ণ দেখছি, করে তো আলহামদুলিল্লাহ তো ভালোই হয়েছে। ওনার ইংলিশের টেমপ্লেট যে ওইটাও আমি করছি আর কি, এনরোল করছি, দেখলাম আর কি অনেক ভালো। ড্রাইভিং ইংলিশটা লাগলে লাগবে দেব। তাহলে পরে তো ভাই আপনারা কালকে এর পরে থেকে ওই যে ব্যাকলিংকের ক্লাস শেষ হওয়ার পরে আপনারা দুইজন, একজন ফাইবার দেখাবেন, একজন আপওয়ার্ক দেখাবেন, আমরা একটু শিখি ভাই, সমস্যা নাই। ভাই 100টা ভিডিও দিছে ভাই এগুলা আপওয়ার্কের উপরে। আগের ওই যে ফাইবারে, এটা 2020-এর মনে হয়, আর জুনের কালকে জুনে দেখাইছি দিছে। আর কি, 20 না 21-এ আপওয়ার্কেরটা বলে নিউ আসছে, আপওয়ার্কেরটা মনে হয় আপওয়ার্কটা এই নিউ। বছরের আপওয়ার্কেরটা নিউ আসছে, 100টা ভিডিও আছে। কি ভাবছেন? ওই যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন যে ওটা আমি ইনরোল করছি, Starting এটা দেখি নাই application এখনো। down sequence. সোশ্যাল মিডিয়া Farewell. ডিজাইনের লাগে না, মানে অতটা আপনি না ভালো। ইউটিউবে খোঁজাখুঁজি আর কি ঝামেলা, এই জন্য আর এক সিরিয়ালে ওইটা করে নিলাম আর কি। তো মারুফ ভাই, আমি আসলে এমন একটা জায়গায় পৌঁছেছি, আপনি যে কোনো ডিজাইন আমি একটু ভালো করে আধা ঘন্টা রিসার্চ করার পর সুন্দর আমার ডিজাইন চলে আসে, একবার ইউনিক, অনেক হাই কোয়ালিটির। তাহলে তো আপনি প্রফেশনাল হয়ে গেছেন ভাই। আমি তো বাইরের সাথে কাজ করি, তো এই দেখলাম যে আসলে বাইরেরা স্যাম্পল দেয় আমারে, স্যাম্পল দেখার পর আধা ঘন্টা 1 ঘন্টা রিসার্চ করি সুন্দরভাবে, রিসার্চ করার পর বিভিন্ন ডিজাইন এনে আশেপাশে রাখি, রাখার পর ডিজাইন ক্রিয়েট করি, বাস বাইরে দেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, বাইরে খুশি। ফাইবার রিভিউ চালায়। আমার কাছে একজন আছে রিভিউস করে, বিক্রি করে। ও অলরেডি লেভেল 1 এর সেলার, ও রিভিউতে কি করবে আমি বুঝলাম না। ও আর উল্টা রিভিউ দিতে পারবে, ওর ক্ষমতা আছে। আর ভাই ভিডিও এডিটিং নিয়ে কি বলতেছিলেন? হ্যাঁ বললাম ভিডিও এডিটিং আপনি শুরু করেন ভাই, আপনি যেগুলো পারেন সেগুলো আমাদের দেখান, আমরা দেখি। দেখবেন শেয়ার দেন, ক্যাম্পটা শেয়ার তো আছেই আমার কাছে, আমাদের কাছে আছে, সমস্যা নেই। আচ্ছা দাঁড়ান, আমি ঢুকতেছি, ঢুকে ভাই আমি মিউট করে দিলাম, ঠিক আছে? আমার এখানে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি মিউট করে দিতেছি, আপনারা করেন, আমি আছি। আমার ক্যামটেসিডিয়া 2019, বুঝছেন, সব থেকে হাই কোয়ালিটিটা। ওপেন হয়নি কে জানে। শোনো ভাই, তো একবার আপনি ইউটিউবের শিখতেছেন, ওইটা কি শিখে ফেলছেন? ইউটিউবের 50% ডান, এখন কাজ করতেছি না আর কি, কারণ ওসব বানাইতে কি লাগবে, কিছু ম্যাটেরিয়ালস লাগবে, তারপরে জিনিসপাতি লাগবে। এখানে কিছু কিছু কাজ করি আমি, দেখেন এই যে এখান থেকে ফাইল থেকে আপনার এই যে ইম্পোর্ট একটা আছে, তো এখান থেকে আপনার ভিডিও নিয়ে আসতে হয়, মিডিয়া। তো ধরেন আমি যে ভিডিওটা নিয়ে আসলাম, কিন্তু আগে থেকে আছে, সমস্যা হলো কি এখানে তো সাউন্ড দেওয়া যে কোনো। আচ্ছা এগুলো হলো ক্যাম্পেশিয়ার ট্রাক ড্রাইভ লিংকটা থাকলে একটু দিয়েন। দেন, এটা আমার হলো কাছে ট্রাক। আছে, কই রাখছি ওইটা, খুঁজে আচ্ছা বের করে আর কি, ঝামেলা। আচ্ছা, এটা হচ্ছে ট্রাক 1, এটা ট্রাক 2, এটা ট্রাক 3। তো এখানে আপনি আপনার ভিডিওগুলো রাখতে পারবেন। তো এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে আছে আইকন, ইন্ট্রোস। হ্যাঁ, যা আপনারা বলেন না ইন্ট্রো দরকার আমার, হুম। তো ওই যে ইন্ট্রো যাবেন, এখানে সব ইন্ট্রো আছে। তো ডাবল ক্লিক করলে আপনার শো করে কিরকম আর কি ইন্ট্রো গুলো হয়, ঠিক আছে? এগুলা কি প্রিমিয়াম? না এগুলো ফ্রি,
এগুলো আপনার মডিফাই করা লাগবে, ঠিক আছে? ধরেন আমার এই যে এই ইন্ট্রোটা আমার খুব ভালো লাগছে, হ্যাঁ, এটা আমি ইউজ করি, ঠিক আছে? আপনি কি গিগে কোনো ভিডিও ইউজ করছেন? ফার্স্টে ইউজ করছিলাম, পরে এখন বাদ দিয়ে দিচ্ছি। আমি কি করবো, এটা আমি কি করবো, এই যে আপনার এখানে যে টান দিয়ে ধরে নিয়ে এসে ট্রাক এখানে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এগুলি আমি ডিলিট করে দিই। তো এটা হচ্ছে আমার ইন্ট্রোটা, এই যে এখানে ক্লিক করলে দেখা যাবে, ঠিক আছে? আর এখানে হলো গিয়ে আপনার যে টাইটেল, মানে আপনি যে এখানে কিছু বসাইবেন না, এগুলো এখানে দেখা যায়। তো আমার টাইটেলটা আমি একটু চেঞ্জ করি, টাইটেলে দিলাম আপনার এয়ার শূন্য। এটা ক্যাম্পটিশিয়া, বুঝছেন? মারুফ ভাই দিছেন, মারুফ ভাই দিছেন। সাইলেন্ট অ্যাক্টিভেটর। তো দিলাম, এই যে আমি টাইটেল দিলাম, এখন দেখেন আমার টাইটেলে কি আসে, দেখছেন? এয়ার শূন্য চলে আসে, ঠিক আছে? তারপর হচ্ছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল আপনি এখানে স্টার ইউজ করতে পারবেন, ইলিপস ইউজ করতে পারবেন, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ইউজ করতে পারবেন, যেটা আপনি ইউজ করেন। এখানে আবার কি আছে, কালার আছে, কালারটা আপনি ইউজ করতে পারবেন, কি কালার ইউজ করতে চান, ঠিক আছে? এভরিথিং সব এখানে আছে। যে আইড্রপার আছে, আইড্রপার দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি দিলাম এগুলো, দেওয়ার পর এই যে ওপেন করলাম, বুঝছেন? মানে নিজের মতো করে মডিফাই করে নিতে হবে। এখন আপনার স্কিল ভালো হলে আপনি এটা সুন্দরভাবে করতে পারবেন। তারপর এখানে কালার 2 আছে, কালার 2তে আমি এটা একটু দিই, পিঙ্ক দিই। ভাই এগুলা পারবো হাতাইলে, ওই যে সাইজেরটা আর সেভ কিভাবে করতে হয় ওইগুলো একটু দেখাই দেন। সাইজ আমি সব দেখাচ্ছি। তারপরে আপনার এখানে কি আছে, এই যে এবার এখানে অনেকগুলো জিনিস আছে, তো এই জিনিসগুলো কি, যেমন এটা ক্রস, ঠিক আছে? মানে গেল চলে গেল, কন্ট্রোল জে দিবেন, আবার ফিরে আসবেন, ঠিক আছে? হ্যাঁ। মানে এগুলো ফটোশপে যারা কাজ করে তারা তো অনেক ভালো বুঝবে। তারপর আপনার কি হলো, যেমন এখানে একটা কাজ আছে ভয়েস ন্যারেশন, স্টার্ট ভয়েস রেকর্ডিং। এখন এখানে জিনিসটা কি, মনে করেন আপনি ভিডিও ক্রিয়েট করছেন, এখন ভিডিও ক্রিয়েট করার ফলে আপনার কিছু একটা মানে সাউন্ড এলোমেলো হয়ে গেছে, তখন আপনার সাউন্ডটা কি করবেন না, পুনরায় করতে চাইতেছে, আপনি কি করেন, স্টার্ট ভয়েস রেকর্ডিং দিয়ে আপনি এখানে আপনার ভিডিওর মধ্যে সাউন্ড দিতে পারতেছেন, ঠিক আছে? মানে আপনার যে সাউন্ডটা আছে ওটাকে কাট করে আপনি নিউ করে আপনি সাউন্ড দিতে পারবেন সুন্দরভাবে, যেখানে রেকর্ড হবে। না না 10 সেকেন্ড স্টপ দিবেন, শুধু আবার এখানে সেভ হবে, এই যে এখানে চলে আসে, ঠিক আছে? সাউন্ডটাকে আপনি কি করতে পারবেন, বড় করতে পারবেন, রাখতে পারবেন, আবার এটাকে আপনি কাট করতে পারবেন, ঠিক আছে? কাট করার জন্য আপনার কি করা লাগবে, সাউন্ডের কি ইফেক্ট দেওয়া যাবে? সাউন্ডেরও ইফেক্ট দেওয়া যায়, হ্যাঁ, সাউন্ড, এই যে অডিও ইফেক্ট দেখছেন? হ্যাঁ এখন আপনার আমরা যে ভিডিও রেকর্ড করি না, হ্যাঁ ভিডিও রেকর্ড করার সময় আমার একটা কিন্তু নয়েজ একটা হয়, আপনি যখন ভিডিও রেকর্ড করবেন আপনার কিন্তু একটা নয়েজ থাকবে ভিডিও রেকর্ডে। হ্যাঁ তো আপনি যেই ভিডিও রেকর্ড করেন না কেন, যেখানে একটা কথা আছে নয়েজ রিমুভ, দেখছেন? দেখছি। নয়েজ রিমুভটা এনে টান দিয়ে এনে এটার উপরে ছেড়ে দিবেন। এবার ছেড়ে দিলে কি হবে, আপনার যে ভিডিও রেকর্ডের মধ্যে নয়েজ হয়েছে